আচ্ছা, এটা একটা একটা নর্মাল প্ল্যান আর কি, ফ্লোর প্ল্যান। আচ্ছা, এইগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, অটোক্যাড এর জন্য উম, তোমাদের কি সবার ল্যাপটপ আছে? না স্যার, আমার নাই স্যার। আমার নাই স্যার। কাদের আছে মানে হচ্ছে, মানে অ্যাটলিস্ট কি 80% ছেলেপেলের আছে? স্যার আমার স্যার নাই সম্ভবত স্যার। নাই স্যার। কেন নাই বলতো? স্যার ডেস্কটপ আছে। ডেস্কটপ থাকলে কি লাভ আছে? ডেস্কটপ তো আমি এখানে আনতে পারবো না। কেন আমি বলতেছি, জিনিসটা হচ্ছে তোমাদের হয়তো যেটা করায়, আমি আগে থেকে যা শুনলাম হচ্ছে তোমাদের কম্পিউটার ল্যাবে মাত্র 10টা সম্ভবত পিসি আছে। সো গ্রুপ করে করে হচ্ছে নাকি করায়, ঠিক আছে? গ্রুপ করে করে হচ্ছে তোমাদের যে কজন আসো হয়তো 2-3 জন করে একটা পিসি দিয়ে এইভাবে হচ্ছে করায়। বাট এইভাবে হচ্ছে এফিসিয়েন্টলি অ্যাটলিস্ট সফটওয়্যার শেখা যায় না। মানে হচ্ছে অটোক্যাড বলো, যেটা সফটওয়্যার বলো, অ্যাটলিস্ট এফিসিয়েন্টলি সফটওয়্যার শেখা যায় না। কারণ সফটওয়্যার শিখতে হলে নিজে নিজে প্র্যাকটিস করতে হয়, নিজে নিজে দেখতে হয়। গ্রুপ ওয়াইজ এটা কখনোই হয় না আসলে, ঠিক আছে? সো আমাদের যেটা ছিল, আমাদের আইটিতে পিসি ছিল, সবার জন্য এনাফ পিসি ছিল। বাট পিসিতে মানে দেখা যেত অটোক্যাডের পুরোনো ভার্সন গুলো থাকতো আর কি। সো আমরা বেশিরভাগ সময় নিজেরা ল্যাপটপে নিয়ে আসতাম। যার মানে যার ছিল না একদম, সে ইউজ করতো আর কি এখানকার পিসি। সো সবচেয়ে বেটার হয় নিজের একটা ল্যাপটপ থাকা, নিজের কাছে সফটওয়্যারটা থাকা, এবং নিজে হচ্ছে প্র্যাকটিস করা। বুঝতে পারছো কি বলছি? সো তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে সুন্দর মতো প্র্যাকটিস করতে পারবা। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি রিকোয়েস্ট করবো যাদের ল্যাপটপ আছে, ঠিক আছে, যাদের ল্যাপটপ আছে, দরকার হলে হচ্ছে আমি ইনস্টলেশন ভিডিও দিয়ে দিব, ইনস্টলেশন ফাইল দিয়ে দিব। অ্যাটলিস্ট 2013, অ্যাটলিস্ট 2013, মানে অন্তত 2007ও চালা কোনো সমস্যা না, বাট 2007টা একদমই বেসিক, ঠিক আছে? আমি হচ্ছে 2021 চালাই। মানে 21 বলতে আমি 2007ও চালাইছি, 13ও চালাইছি, এখন 21 চালাচ্ছি। সো অ্যাটলিস্ট 2013 যদি পসিবল হয়, অ্যাটলিস্ট 2013 ভার্সনটা পিসিতে ইনস্টল করে রাখা, ঠিক আছে? মানে পিসি বলো ল্যাপটপ বলো, ইনস্টল করে রাখা। তুমি ল্যাপটপ যদি নিয়ে আসতে পারো তোমাদের জন্য খুবই ভালো হবে। নিজের মতো করে হচ্ছে তুমি প্র্যাকটিস স্যার করতে আমি পারবে। ডেস্কটপে স্টুডেন্ট প্যাকটা ডাউনলোড করতে হবে? স্টুডেন্ট প্যাক বলতে কত সালের ভার্সন এটা? স্যার একদম লেটেস্টটা। লেটেস্ট তো হবে না, কেন লেটেস্ট তো হবে। তোমার যদি এখানে রান করে তাহলে তো ভালো, ঠিক আছে? লেটেস্ট হলো 2023 যদি তোমার রান করে তাহলে তো ভালোই, ঠিক ওকে আছে? স্যার। সো আমি বলছি যে অ্যাটলিস্ট 2013টা তোমার যদি পসিবল হয়, 2007 হলেও সমস্যা নেই, বাট আমি রিকমেন্ড করবো অ্যাটলিস্ট 2013 ভার্সন যেটা, ওটা তোমরা ল্যাপটপে ইনস্টল করবা, ঠিক আছে? আমি দরকার হলে একটা ভিডিও হচ্ছে আমি তোমাদের ক্লাসরুমে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। সো ওটা ইনস্টল করে নিবা, ওটা ইনস্টল করে দেন হচ্ছে ল্যাপটপটা নিয়ে এখানে আসবা, ঠিক আছে? ভার্সিটিতে আসবা, দেন হচ্ছে আমরা শুরু করব, ঠিক আছে? তোমাদের টাইম আছে, তোমরা দেখো। যদি এমনও হয় যে কোনো ফ্রেন্ডের ল্যাপটপ ধার নিয়ে কাজ করতে চাও, বা হচ্ছে বাসার অন্য কারো ল্যাপটপ নিয়ে ধার নিয়ে কাজ করতে চাও, ওইটা হচ্ছে ম্যানেজ করো। আমি বলবো যেভাবে হোক ম্যানেজ করে ট্রাই করো। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তোমার একটা ল্যাপটপ আসলে লাগবে, ঠিক আছে? সামনে এখন তোমার এখন তো জাস্ট অটোক্যাড শুরু হয়েছে, সামনে এই ট্যাপস আসবে, আরো বিভিন্ন সফটওয়্যার আসবে। সো মানে একটা এমন না যে ভালো কনফিগারেশন লাগবে, একটা মোটামুটি কনফিগারেশনে থাকলেও এনাফ, ঠিক আছে? আমার স্টুডেন্ট লাইফটা আমি একটা লো কনফিগারেশন ল্যাপটপেই চালাইছি। 13 চালানো যেত, সো ওটা 13 চালাতাম, আর এই অ্যাপস রান করতে সমস্যা হয়নি। ওটা মোটামুটি লো কনফিগারেশন ছিল, ওটা দিয়ে আমি প্রায় 4 বছর চালাইছি। আমি পরে গিয়ে হচ্ছে এই ল্যাপটপটা কিনছিলাম। সো একটা মোটামুটি কনফিগারেশন হইলো থাকাটা বেটার, ঠিক আছে? কারণ আমি চাচ্ছি তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে। আমি চাচ্ছি তোমাদের পার্সোনালি হচ্ছে শিখাইতে, পার্সোনাল বলতে ইন্ডিভিজুয়ালি তোমরা যেন শিখতে পারো, ওটা এনশিওর করতে চাচ্ছি। যদি না হয় তাহলে লাস্টে হয়তো ওই যে ইয়া ব্যবস্থায় যাওয়া লাগবে আর কি, গ্রুপ ব্যবস্থায় 2জন বা 3জনের জন্য একটা ডেস্কটপ এখানে যেটা আছে, এটা খুবই বাজে হবে আসলে, ঠিক আছে? এটা তোমাদের শিখা হবে। স্যার এরকমও করা যায় স্যার, মানে স্যার যাদের ল্যাপটপ আছে ওরাও নিয়ে আসলে স্যার, মানে একসাথে স্যার এটা একটু মানে ইয়াটা বেড়ে যায় স্যার। হ্যাঁ, আমি তো ওইটাই বলতেছি। আমার প্ল্যান হচ্ছে ওইটাই, যে তোমরা যতজন করো, ধরো তোমরা যদি 25 জন থাকো, ঠিক আছে, অ্যাটলিস্ট যদি 15 জনও তোমরা ল্যাপটপ আনতে পারো নিজেদের, বা নিজেদের ল্যাপটপ থাকে। আমি বারবার বলতেছি, নিজের একটা ল্যাপটপ থাকা হিউজ অ্যাডভান্টেজ। তুমি যখন তখন তুমি কাজ করতে পারবা, যখন তখন হচ্ছে তুমি অ্যাসাইনমেন্ট গুলো করতে পারবা, যখন তখন প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? খুবই একটা অ্যাডভান্টেজ। অ্যাটলিস্ট 15 জনও যদি নিজের ল্যাপটপ আনতে পারে, পাশাপাশি যে 8-10 জন বাকি থাকবে, ওই 8-10 জন যদি একদমই না পারে বা নিজের না থাকে, 8-10 জন হচ্ছে এখানকার পিসি ইউজ করলো, সমস্যা নাই। বাট দিন শেষে ইন্ডিভিজুয়ালি তো করতে পারতেছে,
বুঝতে পারতেছো? সফটওয়্যার শেখার জন্য ইন্ডিভিজুয়ালি করাটা ইম্পর্টেন্ট, মানে আমার ডিভাইস থেকেও ইন্ডিভিজুয়ালি করতে পারা ইম্পর্টেন্ট। আমার এখানে সমস্যা না যে আমার আমার মানে আমি যদি এখানে তোমাদের পিসিগুলো এখনো দেখি নাই যে এখানে কোন সফটওয়্যারটা ইনস্টল করা আছে, বাট ডিভাইস সমস্যা না, আমার সমস্যা হচ্ছে যদি ইন্ডিভিজুয়ালি আমি করতে না পারি। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি না করে যদি আমার গ্রুপ করে এটা করা লাগে তাহলে সেটা সমস্যা। ঠিক আছে, So, ওটা বলতে চাচ্ছি আর কি। সো নেক্সট উইকে তো অটোক্যাড ক্লাস হবে না, next হবে ইনশাল্লাহ। সো এক সপ্তাহের মধ্যে ম্যানেজ করা ট্রাই করো, 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম পাচ্ছ, এর পরের সপ্তাহে আবার হবে। সো একটু ম্যানেজ করা ট্রাই করো, ঠিক আছে? আমি তো জানি। সো অটোক্যাড 2013 থেকে আমার এটা 21-13 থেকে মোটামুটি 23 সবগুলোর হচ্ছে আমার লেআউট বা হচ্ছে তুমি যখন ওপেন করবা দেখতে জিনিসটা এমন হবে, বুঝতে পারছো? এমন হবে। তুমি এটা ইনস্টল করার পরে জাস্ট আমি ডিরেক্ট হচ্ছে কি করছি করছে, ঠিক আছে? আমার হচ্ছে দেখতে হচ্ছে যে অটোক্যাড 2021 আমার হচ্ছে এমন হবে দেখতে, নর্মাল। ঠিক আছে, সফটওয়্যার আমার যে আইকনটা, ঠিক আছে, এটাই, আর কিছু না। আমার যে ভিসিম টিসিম আছে এগুলো কিন্তু আমার আলাদা সফটওয়্যার ট্রান্সফার। সো আমি তারপর তুমি যখন ওপেন করবা এরকমই আসবে, মানে একটা ফাইল আসবে, ফাইল হচ্ছে ওপেন করলে এটা দেখতে এমনই হবে, ঠিক আছে? লেআউট এমনই থাকে। সো আমরা ফার্স্টে যেটা করব, আমরা হচ্ছে নর্মালি সবসময় যেটা দেখি যে ফাইল সেভ করা বা ফাইল কোথায় রাখতে হয় এগুলো একটু দেখা, ঠিক আছে? তো এগুলা কিভাবে দেখতে হয়, ফাইলে যাওয়া, ঠিক আছে? এটা যেহেতু আমার নিউ একটা ফাইল, ঠিক আছে, মানে আমার তো অলরেডি ফাইলটা ওপেন করে ফেলছি, সমস্যা না। নিউ ফাইলে যে কন্ট্রোল নিউ চাপলেই, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা, এখানে হচ্ছে আমরা অনেক কমান্ড শিখবো, ঠিক আছে? মানে এরকম মাউস দিয়ে ক্লিক করে বিভিন্ন ইয়াতে যাওয়ার চেয়ে অটোক্যাডের সবচেয়ে এফিসিয়েন্ট ওয়েতে কাজ করার নিয়ম হচ্ছে কমান্ড দিয়ে কাজ করা। কমান্ড দিয়ে কাজ করা কি, ধরো আমি লাইন টানবো, লাইন কমান্ডের জন্য আমি মাউস দিয়ে লাইন কমান্ডে না গিয়ে এল লিখলে, আমি আমার কিবোর্ডে এল লিখলে আমার লাইন চলে আসে, ঠিক আছে? সো এটা দিয়ে আমি ইজিলি আরো তাড়াতাড়ি এফিসিয়েন্টলি কাজ করতে পারবো, ঠিক আছে? এরকম আমরা অনেক কমান্ড নিয়ে কাজ করবো, কমান্ড শিখবো, সো এটা একটু মাথায় রাখবা। সো এখানে যেমন ফাইলে গিয়ে নিউ ক্লিক করলেই তোমার হচ্ছে নিউ ফাইল আসবে। এখানে আমরা যে লেআউটে কাজ করি এটা মেইনলি হচ্ছে অটোক্যাডের DWT ফাইল, ঠিক আছে? এগুলা যেমন 3D নিয়ে যদি কেউ কাজ করে তখন 3D সিলেক্ট করতে হয়। সো এখানে ACAD মানে অটোক্যাড ইন্টু DWT ফাইল, ওটা লিখে ওপেন করলে এটা একটা নতুন ফাইল ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আর প্রথমবার যখন ওপেন করবো তখন একটা নতুন একটা ফাইল এমনি ওপেন হবে, সমস্যা নেই। সো ওকে, আমার এটা অলরেডি ওপেন করা আছে, ঠিক আছে? সো দেখেন লেখা আছে 2D ওয়্যারফ্রেম, মানে এখানে আমরা 2D ড্রয়িংটা করি। তো এরপরে ধরো আমি ফাইলটা সেভ করব, ঠিক আছে? ফাইল সেভ করার জন্য আমার কথা শোনা যাচ্ছে তো? না শোনা গেলে কিন্তু বললো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, সো আমি ফাইল সেভ করার জন্য তাহলে কি করব, জাস্ট নরমালি প্রথমবারে যখন করবা প্রথমবারে সেভ এসে যাবা, ঠিক আছে? প্রথমবারে সেভ এসে যাবা, গিয়ে তুমি যেমন দেখো একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, ঠিক আছে? আমি আমার ভলিউম ইতে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো ফার্স্টে একটা ফোল্ডার ক্রিয়েট করবা, ঠিক আছে? যেমন তোমার ইচ্ছা মতো, বাট সিতে করো না, তোমার যে কোনো একটা অন্য একটা ভলিউমে একটা ফোল্ডার ক্রিয়েট করবা, ঠিক আছে? আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবা, এখানেও গিয়ে ওই যে রাইট ক্লিক করে নিউ গিয়ে ফোল্ডার দিলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো এখানে, ঠিক আছে? সো এখন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিবা, ক্রিয়েট করে নিয়ে ফোল্ডারের নাম কি দিবা? ফোল্ডারের নাম দিবা হচ্ছে তোমাদের আইডি, ঠিক আছে? আইডি দেন একটা স্ল্যাশ দিয়ে বা হাইপেন দিয়ে অটোক্যাড এরকম লেখা একটা ফোল্ডার ক্রিয়েট করবা। তোমাদের আইডি, এখানে কিন্তু তোমাদের কোর্সের নাম লিখে রাখছি আমি। তোমাদের আইডি দিয়ে একটা হাইপেন দিয়ে বা স্ল্যাশ দিয়ে কি লিখবা? অটোক্যাড, ঠিক আছে? অটোক্যাড লিখে দেন হচ্ছে তুমি ফোল্ডারটা ক্রিয়েট করবা। দেন হচ্ছে তুমি এখানে করতে পারো, তুমি আমরা যেদিন ড্রয়িং করবো ওই ড্রয়িং একটা আলাদা নাম দিবা। ড্রয়িং ফাইলটা থাকে DWG, কি থাকে? DWG, ওকে? ড্রয়িং ফাইলটার নাম থাকবে DWG, এটা চেঞ্জ করার কিছু নাই। তুমি হচ্ছে এখানে আগে যে কোনো কিছু চেঞ্জ করতে পারো, ঠিক আছে? এখানে আমরা নাম চেঞ্জ করতে পারি, ধরো আমি এখানে নাম দিলাম +1, ঠিক আছে? তোমার সুবিধা মতো, তোমার বোঝার সুবিধার্থে যেভাবে পসিবল তুমি হচ্ছে ক্রিয়েট করে রাখবা, ঠিক আছে? তো +1 দিতে পারো, অ্যাসাইনমেন্ট 1 দিতে পারো। যখন তুমি অ্যাসাইনমেন্ট করো তখন তো অ্যাসাইনমেন্ট 1 বা ওই অ্যাসাইনমেন্টের নাম সহই দিবা, তুমি হচ্ছে এভাবে দিবা। আর জিনিস খেয়াল রাখবা, সেভ করার সময় দেখো যেন 2007 ভার্সন তোমার হচ্ছে সিলেক্ট করা আছে, অ্যাটলিস্ট 2007 দিবা, ঠিক আছে? তো এখানে 2004 পর্যন্ত, 2000 পর্যন্ত আছে, ঠিক আছে? 2000 সাল পর্যন্ত আছে। সো মানে অটোক্যাড তোমার 2000 সালের ফার্স্ট ভার্সনটা বের হয়, এরপর 2007, 2010, 7,
10, 13 এইভাবে চলতে থাকে, ঠিক আছে? সো তোমরা যখন সেভ করবা অ্যাটলিস্ট 2007 ভার্সনে সেভ করবা, কারণ মানে এখন যেটা দেখা যায় মানুষের কাছে সর্বনিম্ন যে ভার্সনটা থাকে ওটা হচ্ছে 2007। 2004 কেউ তেমন আর চালায় না। সেভ করলে তুমি 4ও সেভ করতে পারো, বাট 7 সেভ করার সমস্যা নাই। কেন 7 সেভ করবা? ধরো তুমি সামহাও 2013 বা 2018 তে সেভ করলা, ঠিক আছে? জি ধরো স্যার। তুমি 2013 বা 2018, মানে ধরো তোমার 2013 ভার্সন আছে, তুমি 2013 তে সেভ করলা। সমস্যাটা যেটা হবে, তুমি যখন ফাইলটা শেয়ার করবা, ঠিক আছে, বা তুমি অন্য কোনো পিসিতে কাজ করতে যাবা, যে পিসিতে 2007 এর ভার্সনটা আছে, তখন 2007 এর ভার্সনে আর ওই ফাইলটা ওপেন হবেই না, ঠিক আছে? মানে তুমি যদি 2013 তে সেভ করো, তাহলে লোয়ার ভার্সনের যেসব পিসিতে আছে ওই লোয়ার ভার্সনকে ওপেন করতে গেলে আর এটা ওপেন হবে না, ঠিক আছে? বাট তুমি যদি একদম লোয়েস্টটা সেভ করে রাখো, লাইক আমি যদি 2004 বা 7 সেভ করি, অ্যাটলিস্ট 7 তো সবার কাছে থাকে, সো তুমি এটা যে কোনো পিসিতে ওপেন করতে পারবা। 2007 সেভ করলে ওটা 7 এর ইয়াতেও ওপেন হবে, 2021 বা 2023 ভার্সনও ওপেন হবে। বুঝতে পারছো? জি স্যার। সো এখানে আমার চেঞ্জের কিছু নাই, আমি এর সাথেই সেভ করে রাখলে সমস্যা থাকে না। তো ধরো আমি ক্লাস 1 নামে এটা সুন্দর মতো সেভ করে রাখলাম, ঠিক আছে? জি স্যার। তো আমার ফাইলটা সেভ হয়ে গেল। আমার উপরে নাম থাকবে, এই যে লোকেশন সহ নাম থাকবে, ক্লাস 1 এন্ড দেন এগুলো হচ্ছে থাকবে। সো এখন হচ্ছে আমরা অটোক্যাডের লেআউট একটু দেখি, মানে দেখতে কেমন হয়। এটার উপরে হচ্ছে আমরা 2D ড্রয়িংটা করি, ঠিক আছে? এটা আমার অ্যাক্সেস দেওয়া আছে, এক্স অ্যাক্সেস ওয়াই অ্যাক্সেস দেওয়া আছে। তো এটার উপরে হচ্ছে আমরা অটোক্যাড ড্রয়িংটা করবো, ঠিক আছে? তো ড্রয়িং করার জন্য আমার কিছু আগে একটু সেট করে দিতে হয়, ঠিক করে দিতে হয়। বুঝতে পারছো? ঠিক করে দিতে হয় বলতে, তুমি যেখানে ড্রয়িং করবা তোমার ইউনিট কি হবে, মানে কোন ইউনিটে কাজ করবা, বা হচ্ছে তোমার তুমি যে লেখাগুলো লিখবা লেখাগুলোর স্টাইল কি হবে, বুঝতে পারছো? সো এগুলা কি আমার আগে থেকে একটু ঠিক করে দিতে হবে না? এখানে কিছু জিনিস প্রিসেট করা থাকে, বাট প্রিসেটের জিনিসে আমরা কাজ করলে কাজটা ঠিক হবে না, ঠিক আছে? যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টাইলে করতে হবে। সো কিভাবে করা যায় আমরা একটু দেখি। আমরা এই যে দেখছো, দেখা যাচ্ছে ফরম্যাট দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি ফরম্যাটে ক্লিক করে ফরম্যাটে দেখো, সরি, ফরম্যাটে ক্লিক করলে দেখছো আমার টেক্সট স্টাইল আসছে যে, জি স্যার। ঠিক আছে? টেক্সট স্টাইলে গেলাম, টেক্সট স্টাইলে যাওয়ার পরে দেখো এখানে লেখা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড যেগুলো আছে ওগুলাতে আমার লেখা টাকা সবকিছু হবে, বাট আমি স্ট্যান্ডার্ডে রাখবো না, কারণ হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং স্টাইলে করতে হবে। সো একটু চেঞ্জ করবো। সো চেঞ্জ করার জন্য আমি এটা একটা নতুন ক্রিয়েট করবো, ঠিক আছে? নতুন ক্রিয়েট মানে কি? নিউ। সো আমি নিউতে গেলাম, ঠিক আছে? জি স্যার। নিউতে গিয়ে আমি হচ্ছে, তুমি এখানে তোমার আইডি দিবা, ঠিক আছে? আইডি দিবা। এখানে হচ্ছে ধরো আমি আমার নাম দিলাম আর কি, কাজ করুনি, বাট তোমরা হচ্ছে তোমাদের আইডি দিবা, ঠিক আছে? দিয়ে হচ্ছে ওকে করলাম। ওকে করার পরে দেখো আমার ওয়াচ কোইন নামে নতুন একটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? জি স্যার। তো এটাকে কি করব? এটাকে হচ্ছে আমার এটাকে হচ্ছে এখন আমি চেঞ্জ করবো, তাই না? আমি তো স্ট্যান্ডার্ড এগুলো ছিল, ওয়াচ কোইন এগুলো আমি রাখবো না, একটু চেঞ্জ করবো। কি চেঞ্জ করা যায়? দেখো আমি হচ্ছে ফ্রন্ট স্টাইলটা একটু নিচে চলে আসবা। আমার হচ্ছে হ্যাঁ, দেখো এই যে ভার্ডেনা নামটা আছে না, আমার ভার্ডেনায় তুমি যদি টেক্সট লেখো আমার অটোক্যাডে খুব সুন্দর আছে দেখতে, বুঝতে পারছো? সো জি স্যার। তুমি হচ্ছে অনেকে হচ্ছে নর্মাল এরিয়ালও লেখে বা হচ্ছে টাইমস নিউ রোমানে লেখে, বাট সমস্যা নেই, নিজের মতো করে লিখতে পারবা। মানে টাইমস নিউ রোমান সিলেক্ট করলেও সমস্যা নেই, বাট ভার্ডেনার লেখাটা সুন্দর আছে অনেক, সো আমি ভার্ডেনাটা সিলেক্ট করলাম। ওকে, ফন্ট স্টাইল রেগুলারই থাকবে, সমস্যা নেই, এগুলা চেঞ্জের কিছু নাই। এগুলা আপাতত যদি চেঞ্জ লাগে আমি পরে দেখাবো, ঠিক আছে? তো জি স্যার। আমার আপাতত এগুলো চেঞ্জ লাগতেছে না। সো আমি এই যে অ্যাপ্লাই করলাম, এটা অ্যাপ্লাই দিলাম, ঠিক আছে? অ্যাপ্লাই দিলাম। আর ওয়াচ কোইনটা, এই যে ওয়াচ কোইন নামটা আমি সেট কারেন্ট দিলাম। মানে হচ্ছে এখন আমি আমার যখন রিটার্ন টেক্সট লিখবো আমার হচ্ছে ওয়াচ কোইনের টেক্সটটা লেখা হবে, ওই জন্য হচ্ছে আমি এটা সেট কারেন্ট দিলাম। অথবা কিন্তু তুমি যদি সেট কারেন্ট না দাও এটা স্ট্যান্ডার্ডে থেকে যাবে, ঠিক আছে? ওয়াচ কোইনে সেট কারেন্ট দিয়ে ক্লোজ। ওকে, ঠিক আছে? আমি হচ্ছে আমার টেক্সট লেখার জন্য যা যা লাগবে ওইটা এভাবে চলে আসবে। তারপর ধরো আমি আবার হচ্ছে ফরম্যাটে গেলাম। ফরম্যাটে যাওয়ার পরে দেখো এখানে কি আছে। আচ্ছা, ইউনিট এখন আমরা ঠিক করে নেই, এই যে ইউনিটস, ঠিক আছে? আমরা হচ্ছে ইউনিটসে গিয়ে ইউনিটসটা ঠিক করে নিব, বুঝতে পারছো? জি স্যার।
আচ্ছা, এইভাবে না গিয়ে যেটা বললাম আমরা কমান্ডেও যেতে পারি। আমি যদি কিবোর্ডে ইউ লিখি, ঠিক আছে, ইউ লেখার সাথে সাথে দেখছি ইউনিট চলে আসছে যে, জি স্যার। আমি এভাবেও যাইতে পারি। ঠিক আছে, মানে এভাবে আমরা এইভাবে কাজ করা ট্রাই করবো। এভাবে কাজ করলে আমার হচ্ছে একটু দেখো তাড়াতাড়ি হয়, তাই না? জি স্যার। সো এখন দেখো এখানে আমার ডেসিবল লেখা, ডেসিমেল থেকে আমরা ইঞ্জিনিয়ারিং এ চলে যাবো, কারণ আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করবো। ওকে, হচ্ছে ইউনিটটা ইঞ্জিনিয়ারিং এ নিয়ে যাবো। প্রিসেশনটা এটা 0.0, মানে হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি এভাবে থাকবে। ঠিক আছে, এই জন্য প্রিসেশনটা 0 ফিট 0 ইঞ্চি এখানে নিয়ে আসলাম আমরা। ঠিক আছে, টাইপ হচ্ছে টাইপ ডেসিমাল লিখতে থাকুক। ঠিক আছে, আমার জাস্ট ভ্যালু দেখাবে, নর্মাল সমস্যা নেই। প্রিসিশন এটার জন্য 0। আর হচ্ছে এটা মানে বুঝছো, এটা মানে হচ্ছে ইনসার্শন স্কেল। ইনসার্শন স্কেল মানে হচ্ছে তুমি যখন ভ্যালু ইনপুট করবা, ঠিক আছে, ধরো তুমি 10 লিখে ইনপুট করে দিলা, 6 লিখে ইনপুট করে দিলা, তুমি কোনো সাইন দিলা না, মানে এটাকে ইঞ্চি নাকি ফিট এটা কোনো তুমি সাইন দিলা না। ঠিক আছে, জাস্ট তুমি একটা নিউমেরিক্যাল ভ্যালু লিখে ইনপুট করে দিলা। যদি একটা জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু লিখে ইনপুট করে দাও, তখন তোমার অটোক্যাডটা এটা কি হিসেবে নিবে, ওটাকে বলা হয় ইউনিটস টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট। মানে তুমি ধরো জাস্ট 10 লিখে যদি ইনপুট করে দাও, ওটাকে অটোক্যাড 10 ইঞ্চি হিসেবে অ্যাকসেপ্ট করবে। বুঝতে পারছো? জি স্যার। তার মানে তোমার 10 ফিট লিখতে হলে 10-এর পাশে ফিটের সাইনটা দিতে হবে, তাহলে 10 ফিট হিসেবে অ্যাকসেপ্ট করবে। নতুবা শুধুমাত্র 10 লিখলে ইঞ্চি হিসেবে অ্যাকসেপ্ট করবে। এটা আমরা ইঞ্চি রাখবো, অনেকে এটা ফিট করে দেয়, দরকার নাই, আমরা হচ্ছে এটা ইঞ্চি রাখবো। ঠিক আছে, জি স্যার। আর হচ্ছে এটা তো হচ্ছে আমার ইন্টারন্যাশনালি থাকবে, সমস্যা নেই, অনেক আমেরিকান দরকার নেই, আমরা ইন্টারন্যাশনালি কাজ করবো। সো দেখো আমার হচ্ছে ড্রয়িং ইউনিটসটা সেট আপ হয়ে গেল। ওকে, সো সেট আপ হয়ে গেলে আমি ওকে করে দিব। ঠিক আছে, আমার হচ্ছে সুন্দর মতো ইউনিটটাও সেট আপ হয়ে গেছে। এখন আমাদের আরেকটা জিনিস একটু চেঞ্জ করতে হবে, ওটাকে বলে ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইল মানে হচ্ছে, ডাইমেনশন তো বুঝো, আমি হচ্ছে একটা ড্রয়িং যখন করব, ওই ড্রয়িং এর হচ্ছে ডাইমেনশনটা কতটুকু। ধরো আমি 20x30 ফিটের ড্রয়িং করলাম, সো আমি যখন দেখাবো যে একটুক পরিমাণ হচ্ছে 10 ফিট, একটুক পরিমাণ 20 ফিট, বা একটুক পরিমাণ ধরো হচ্ছে 5 ফিট 6 ইঞ্চ, ঠিক আছে, এগুলো যখন দেখাবো ওটাকে তো ডাইমেনশন বলে, তাই না? সো ডাইমেনশনটা দেখতে কেমন হবে বা ডাইমেনশন স্টাইলটা কেমন হবে, ওটাও একটু আমরা মডিফাই করবো। সো ওটার জন্য সেম ফরম্যাটে যাবা, ফরম্যাটে গিয়ে আমার দেখো যে ডাইমেনশন স্টাইল আছে, ঠিক আছে। তো বাট এরকম আসবে আর কি। সো আমরা ট্রাই করবো যে আমরা কমান্ড দিয়ে করা তাড়াতাড়ি। সো ডিআইএম লিখলে চলে আসবে ডাইমেনশন স্টাইল, ঠিক আছে। ডিআইএম লেখার পরে চলে আসছে, কিন্তু আরো তাড়াতাড়ি হচ্ছে আমার জন্য করা, ঠিক আছে। সো ডিআইএম লিখলাম, ডাইমেনশন ডিএম স্টাইল মানে ডাইমেনশন স্টাইল চলে আসলো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখো এখানেও একটা স্ট্যান্ডার্ড আগে থেকে আছে। সো আমরা হচ্ছে কি করবো, স্ট্যান্ডার্ড তো রাখা যাবে না, মানে হচ্ছে নিজের মতো কাজ করতে হবে। সো আমরা হচ্ছে নিউ ক্লিক করব, ঠিক আছে। এখানেও সেম ভাবে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পরে এই যে এখানে নাম লিখবা, তোমরা তোমাদের আইডি লিখবা। এখানে ধরো আমি আমার নাম লিখলাম, ঠিক আছে, নাম লিখলাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্যার একটু স্যার স্ক্রিনটা একটু জুম হয় না স্যার? তোমার বোঝা যাচ্ছে না স্যার? একটু ঝাপসা দেখা যাচ্ছে স্যার মোবাইলে তো স্যার। ফাহিম হাতে এমনি আঙ্গুলে জুম করো, হয়ে যাবে। তো ইয়া থেকে তুমি মিট থেকে জুম করতে পারো, বুঝছো। আমি ড্রয়িং করার সময় জুম করতে পারবো, বাট হচ্ছে এগুলো তো প্রিসেট, মানে এগুলো হচ্ছে যেগুলা এখন করতেছি, তো এগুলো তো প্রিসেট, এগুলো তো জুম করা যায় না। স্যার এখন ঠিক আছে, এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, সো আমরা ডিম স্টাইল বা ডাইমেনশন স্টাইল যাওয়ার পরে হচ্ছে আমি নতুন একটা ক্রিয়েট করতে হবে। সো নতুন ক্রিয়েট করলাম আমার নাম দিয়ে, এটা স্ট্যান্ডার্ড নাম, স্ট্যান্ডার্ড থাকুক, সমস্যা নেই। আর হচ্ছে এখন হচ্ছে কন্টিনিউ দেব, ঠিক আছে। কন্টিনিউ দেওয়ার পরে দেখো আমার হচ্ছে বিভিন্ন জিনিস ওপেন হয়ে গেছে। মানে এখন আমি কিভাবে ডাইমেনশন স্টাইলটা আমার জন্য সেট আপ করবো, ওগুলা আমরা এখানে ঠিক করে দেবো, ঠিক আছে। সো এখানে একটু দেখি আমরা। আচ্ছা, ফার্স্টে টেক্সটে দেখি। টেক্সটে হচ্ছে স্ট্যান্ডার্ডের জায়গায় আমরা দেখো টেক্সট কি, টেক্সটের জন্য অলরেডি আমরা একটা নতুন ক্রিয়েট করছিলাম না, আমার নামে ওয়াচ করে মনে আছে? জি স্যার। তোমাদের জন্য তোমাদের আইডি হবে, সো ওটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। মানে ভার্ডেনা হচ্ছে, দেখো নিজে খেয়াল করো, লেখাটা আরো সুন্দর হয়েছে। স্ট্যান্ডার্ডে দেখতে এমন ছিল, ঠিক আছে, ভার্ডেনে আসার পরে আরো সুন্দর হয়েছে লেখাটা, বুঝতে পারছো? সো আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। টেক্সট হচ্ছে আমরা এগুলো সব বাই লেয়ার সিলেক্ট করবো। যা কিছু আছে ফিল কালার, এটা হচ্ছে এটা বাই লেয়ার না, ফিল কালার নন থাকবে। ফিল কালার আমরা দিব না। ফিল মানে হচ্ছে আমি যখন কোনো কিছু গ্যাপ, ফিল মানে তো বুঝো একটা কালার দিয়ে ফিল করা, ঠিক আছে। আচ্ছা দেখলে আস্তে আস্তে বুঝবো। ফিল কালারটা নন থাকবে, সমস্যা নেই।
আচ্ছা, টেক্সট হাইটটা আমরা একটু বাড়াই দিই, এখানে ইঞ্চিতে আছে তো টেক্সট হাইটটা এত ছোট না করে আমরা একটু ধরো 5 ইঞ্চ, আমি যদি জাস্ট 5 দিয়ে ইনপুট দিই এটা 5 ইঞ্চ হিসেবে নিবে, ঠিক আছে। টেক্সট হাইটটা ধরো আমরা 5 ইঞ্চ দিলাম, ঠিক আছে। আর এটা দিব আমরা, এই যে এখানে দেখো একটু অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন, ঠিক আছে। আমরা ডাইমেনশন লাইনের সাথে অ্যালাইন করে দিব। হরিজন্টাল একটা সমস্যা নেই, বাট জেনারেলি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ আমার হচ্ছে ডাইমেনশন যেদিকে থাকে ওইটার সাথে হচ্ছে লেখাটা থাকে, বুঝতে পারছো। আমরা হচ্ছে ডাইমেনশন লাইনের সাথে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এগুলা থাকুক, সমস্যা নেই, এগুলো সেন্টার ঠিক। তারপর হচ্ছে ফিট হচ্ছে এগুলো এগুলো দেখার দরকার নেই, প্রাইমারি ইউনিটে চলে যাবা। প্রাইমারি ইউনিট দেখো এখানে ডেসিমেল আছে, এটা তুমি ইঞ্জিনিয়ারিং এ নিয়ে যাবা, ঠিক আছে। তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে যাবা, এটা প্রিসিশনটা 0 ফিট 0 ইঞ্চ এখানে নিয়ে যাবা। আর হচ্ছে রাউন্ড অফ তো 0 ইঞ্চে থাকবে। সাফিক্স প্রিফিক্স হচ্ছে তখন লাগে, ধরো আমি এভাবে লিখলাম, যে অনেক সময় লেখা দিয়ে বোঝানো লাগে যে ধরো আমি বলতে চাচ্ছি, ধরো এখানে আমি জাস্ট একটা নর্মাল উদাহরণ দিচ্ছি আর কি, ডাইমেনশন যেমন না, ধরো আমি একটা ড্রয়িং করতেছি, ড্রয়িং এর মধ্যে আমি এখান দিয়ে লিখবো, নিচে দিয়ে লিখবো যে এটা হচ্ছে 10 কিলো নিউটন, মানে ধরো বা বললাম হচ্ছে আমি হচ্ছে ইয়া দিয়ে সরি 10 কিলোমিটার লোডের জন্য বলতেছি, লোডটা ধরো আমি হচ্ছে এই ডাইমেনশন স্টাইলে যখন ডাইমেনশন গুলো দেখতেছো তুমি, এখানে আমি মিটারে বলতেছি, জাস্ট জাস্ট লেখা থাকবে না 1, সাথে মিটারও লেখা থাকতে চাই। মানে আমি চাচ্ছি এখানে যেমন আছে 2 ফিট 9 ইঞ্চ, এটা আমি দেখলে বুঝতে পারছি 2 ফিট 4 ইঞ্চ, মানে এটা যদি মিটারে থাকতো তাহলে এখানে কি থাকতো, জাস্ট 1.5 বা 3 7 এরকম ভ্যালু থাকতো, কোনো মানে ওটা দিতে আমার বোঝার উপায় ছিল না, মানে যেহেতু মিটারের জন্য কোনো সাইন নাই, সো আমরা যদি বুঝতে পারতাম না যে ওটা কি অ্যাকচুয়ালি আমার মিটারে আছে না অন্য কোনো ইউনিটে আছে, তাই না, তখন আমি বুঝতে পারতাম না। তো তখন আমি কি করতাম, তখন হচ্ছে আমি একটা প্রিফিক্স সরি সাফিক্স অ্যাড করে দিতাম, মানে এখানে আমি লিখে দিতাম এটা এম বা মিটার, ঠিক আছে। এটা লিখলে কি হইতো, দেখো এখন দেখো এখানে দেখা যাচ্ছে কিনা, যে 2 ফিট 4 ইঞ্চের পাশে একটা মিটার লেখা আসছে, বুঝতে পারছো। জি স্যার। বা এখানে দেখো এই যে 90 ডিগ্রির পাশে মিটার লেখা আছে, এটা মানে হচ্ছে তখন আমার এটা চেঞ্জ হয়ে আমার লেখাটা কি হইতো, যে লেখাটা হইতো যে আমি 1 মিটার 2 মিটার বা 10 মিটার এই লেখাগুলো আমার সাথে আসতো, সো তো আমি বুঝতে সুবিধা হতো আর কি, কেউ যদি মিটার হিসাব করে, বুঝতে পারছো। বাট এখানে আমার লাগছে না, কারণ এখানে আমার সাইন আছে, সাইন দিয়ে আমি অলরেডি বুঝতে পারি যে এটা ফিটে কত ফিট কত ইঞ্চিতে আছে, এটা অলরেডি আমরা বুঝতে পারি, ঠিক আছে। সো আমি একটু মডিফাই করে আমি একটা এই যে ওয়াচ কোণ ছিল মডিফাই গিয়ে এটা এখানে হচ্ছে আমরা প্রাইমারি ইউনিটসে গিয়ে সার্ভিসটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে। তো আমাদের কোনো সার্ভিস থাকবে না, আর এগুলো হচ্ছে এগুলাই থাকবে, মানে এগুলো চেঞ্জের কিছু নাই আমাদের। অল্টারনেটিভ ইউনিটসও সেমই থাকবে, এগুলো হচ্ছে আমার ধরার কিছু নাই। মেনলি হচ্ছে আমরা টেক্সটটা চেঞ্জ করবো, ঠিক আছে, টেক্সটটা চেঞ্জ করবো, দেন হচ্ছে টেক্সটে হাইটটা চেঞ্জ করবো আর কি। এখানে হচ্ছে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দিব, ফিটটা চেঞ্জ করে দিচ্ছি, প্রাইমারি ইউনিটস চেঞ্জ করবো, এগুলো ইঞ্জিনিয়ারিং দিব, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চ দিব, ঠিক আছে। আর এটাই, এখানে আর তেমন কিছু চেঞ্জ নাই। সার্ভিস রিলিজ কখন ইউজ করতে হয় ওটা আমি বুঝাইলাম। অল্টারনেটিভ ইউনিটস বা টলারেন্স দেখা দরকার নেই, এগুলো টেক্সট চেঞ্জ করলাম। সিম্বল বা অ্যারো সেটা ক্লোজ ফিল থাকে, অনেকে হচ্ছে এটা টিক দেয়, দরকার নেই, আমরা ক্লোজ ফিল দিলাম। ক্লোজ ফিল মানে হচ্ছে তোমার অ্যারোটা দেখতে কেমন হবে, ঠিক আছে, অ্যারোটা দেখতে কেমন হবে। সো অ্যারো সাইজ একটু আমরা একটু চেঞ্জ করে দিই, অ্যারো সাইজটা বেশি ছোট, দেখো অ্যারো এখানে বোঝা যাচ্ছে না আসছে যে 0.18 ইঞ্চ আছে, সো এটাকে ধরো আমি 3 দিলাম, ঠিক আছে, 3 ইঞ্চ, 3 লেখে ইন্টার দিলে 3 ইঞ্চ হিসেবে নিবে। এখন দেখো অ্যারো গুলো কিন্তু একটু বোঝা যাচ্ছে, ঠিক আছে, অ্যারো গুলো একটু বড় হয়েছে, অ্যারো গুলো দেখতে একটু বোঝা যাচ্ছে। সো আমরা অ্যারো সাইজটা 3 ইঞ্চ দিলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে এগুলো ক্লোজ করে থাকুক, সমস্যা নেই, এগুলো চেঞ্জের কিছু নাই। সো সিম্বল এন্ড অ্যারোসে আমরা জাস্ট অ্যারো সাইজটা একটু চেঞ্জ করে দিব, বাড়াই দিব, ঠিক আছে। আর একটু লাইনসে চেঞ্জ করবো, লাইনসে তুমি যেখানে যেখানে বাই ব্লক পাবা সব বাই লেয়ার করে দিবা। বাই লেয়ার কেন করতেছি আমরা পরে বলবো, বাট আমরা হচ্ছে বাই লেয়ার করে দিব, ওকে। সব জায়গায় হচ্ছে আর এখানে ইয়া পাবা বাই লেয়ার করে দিবা, ঠিক আছে। আর কিছু চেঞ্জ নেই, বুঝছো। এখানে আমার ডাইমেনশনে কি কি চেঞ্জ করছে অ্যাকচুয়ালি, জি স্যার। একটু যদি বুঝতে পারো তাহলে আমাদের কাজ অনেকটাই শেষ। ওকে দিবা, ওকে দিয়ে তোমাদের এটা সিলেক্ট করে, যেমন আমার জন্য ওয়াচ করে সিলেক্ট করে আমি সেট কারেন্ট দিব, এটা নিয়ে কাজ করবো যেহেতু, সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দেবো, ঠিক আছে। সো আমাদের হচ্ছে আগে যেসব সেটিং করা দরকার ছিল ওগুলো অনেকটাই শেষ, কিছু বাদে বলতে যেমন হচ্ছে আমরা এখন লেয়ার গুলা ঠিক করে নেই। লেয়ার বলতে বোঝায়
ধরো আমরা যখন ওয়াল ড্র করব বা হচ্ছে উইন্ডো বা হচ্ছে দরজা ড্র করব বা বিভিন্ন জিনিস ড্র করব, ঠিক আছে, ওগুলা কিন্তু সেম লেয়ারে হবে না বা সেম কালারে হবে না, তাই না? ওগুলা কিন্তু আলাদা 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 হবে, রাইট? সো ওগুলোর জন্য আমার আলাদা আলাদা লেয়ার সিলেক্ট করতে হবে, বুঝতে পারছো? ওগুলোর জন্য সেম লেয়ার হবে না। যেমন হচ্ছে আমি তোমাদের এখান থেকে হচ্ছে একটা অলরেডি একটা ড্রয়িং করা ছিল, যেমন 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 দেখো এখানে হচ্ছে একটা ড্রয়িং করা আছে, এটা আমি ড্রয়িং করছিলাম। সো এখানে দেখো, এখানে হচ্ছে এই উপরে লেয়ার, দেখো পুরো লেয়ার প্রপার্টিস আছে, লেয়ার, এই লেয়ার যদি ক্লিক করো দেখো কতগুলো আছে, ব্লকস আছে। এটা হচ্ছে একটা জিনিস পরে বলবো, যে পয়েন্টস, ডাইমেনশন, ডোর, হ্যাচ, টেক্সট, ওয়াল, উইন্ডো, ঠিক আছে, এরকম অনেকগুলো লেয়ার থাকে, বুঝতে পারছো? সো লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা আমরা একটু দেখি আগে। সো আমরা ছিলাম কোনটায়? ক্লাস 1-তে, ঠিক আছে। সো আমরা একটু দেখি যে লেয়ারটা কিভাবে করতে হয়। সো তুমি জাস্ট এল লিখলে হবে, দেখছো? এল লিখলে আমার লেয়ার চলে আসছে, এটা দিবা। দেখো এখানে আমার আমরা কমান্ড ইউজ করে লেয়ারে চলে আসলাম। এখানে হচ্ছে আমরা নতুন লেয়ার ক্রিয়েট করবো, ঠিক আছে। লেয়ার ক্রিয়েট করার জন্য দেখো এইখানে, দেখো এখানে লেখা থাকবে কোনটা কি আছে। এখানে সেট, এটা মানে হচ্ছে সেট কারেন্ট, এটা মানে হচ্ছে ডিলিট করা, এটা মানে হচ্ছে নিউ লেয়ার ক্রিয়েট করা, ঠিক আছে। সরি, এটা না, এটা হচ্ছে নিউ লেয়ার, এটা হচ্ছে আরেকটা জিনিস। নিউ লেয়ার এখান থেকে, নিউ লেয়ার হচ্ছে এখান থেকে ক্রিয়েট করা যায়। সো এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ALT প্লাস এন দিলেও হবে বা এটা ক্লিক করলেও হবে। দেখো একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে আমার, ঠিক আছে। সো এখানে ধরো দিলাম আমি ওয়াল, ওয়ালের জন্য একটা লেয়ার, ওয়াল যখন লিখবো, ঠিক আছে। তো ওয়ালের কালার কি হবে? ওয়ালের কালার তোমার হোয়াইটই থাকে, তো আমরা হোয়াইটে রাখবো, ওকে দিলাম। লাইন টাইপ কন্টিনিউয়াস হবে। লাইন ওয়েটটা হচ্ছে আমরা 0.13 মিলিমিটার দিব, ঠিক আছে। লাইন ওয়েটটা দিব হচ্ছে আমরা 0.13 মিলিমিটার। দেন হচ্ছে আমরা ধরো আরেকটা দিলাম, নতুন লেয়ার ক্রিয়েট করলাম। এখানে জাস্ট তোমাদের ক্রিয়েট করা শিখাচ্ছি, ঠিক আছে। আমরা একটা ডিটেল ড্রয়িং হচ্ছে আমরা নেক্সট দিন দেখবো। ওয়ালের পরে ধরো আমরা ডোর দিলাম, ডোরের জন্য তো আমার এটা চেঞ্জ হবে। কালার ধরো কি দেওয়া যায়, দিলাম একটা খয়েরি টাইপের, ঠিক আছে। ডোর দিলাম। দেন হচ্ছে উইন্ডো দিলাম, উইন্ডো লিখে আমরা হচ্ছে কালারে যাব। কালার হচ্ছে উইন্ডো কি দেওয়া যায় বলো তো? দিলাম আমি হচ্ছে গ্রিন দিলাম, ঠিক আছে, লাইট গ্রিন দিলাম। এরকম লেয়ার গুলো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি কিভাবে ক্রিয়েট করতে হয়। আর টেক্সট লাগবে, তো টেক্সট যখন লিখবা, আচ্ছা টেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ডাইমেনশন লাগে। আমরা ডাইমেনশন যখন দিব, ওইটা কি কালার দিব? ডাইমেনশনটা দিলাম, পিঙ্ক দিলাম, ম্যাজেন্টা দিলাম, ঠিক আছে। এরকম হচ্ছে আমরা লেয়ার গুলো ক্রিয়েট করতে পারবো। টেক্সট দিতে পারি, আরো আছে, হ্যাশ ট্যাশ অনেক কিছু লাগবে, মানে আমি জাস্ট দেখাচ্ছি কি কি থাকতে পারে। তো ধরো টেক্সট দিলাম, টেক্সটের আমার কি হবে, টেক্সটটা আমি ব্লু টাইপের দেখলাম, ঠিক আছে। সো দেখো আমার লেয়ার কিন্তু মানে এরকম আরো লেয়ার হবে। সো আমি জাস্ট এক্সাম্পল দেখার জন্য লেয়ার এভাবে ক্রিয়েট করতে হয়। সো লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় বোঝা গেছে? জি স্যার। এখানে যেসব জিনিসগুলো আছে, এগুলোর কাজ আছে, এগুলো কি আমি পরে দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে। আগে আস্তে আস্তে আগাও, বেসিক গুলো দেখো। সো আমরা বুঝলাম যে একটা লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয়, ওকে। সো আমার এটা হয়ে গেছে। সো এখানে দেখো একটা ক্রস আছে, এটা ক্রস দিলে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, ক্লোজ হয়ে যাবে। সো লেয়ার গুলো তুমি কোথায় দেখতে পারবে? দেখো এখানেই আছে, এই যে লেয়ার্স বা লেয়ার প্রপার্টিস এখানে আছে, এখানে দেখবা উপরে আছে। এখানে তুমি ক্লিক করলে তোমার ক্রিয়েটেড লেয়ার গুলো সামনে চলে আসবে, বুঝতে পারছো? সো এখন ধরো আমরা একটা জাস্ট নর্মাল ড্রয়িং দেখাই যে ড্রয়িং করতে হয় কিভাবে, ঠিক আছে, ড্রয়িং কিভাবে করে আগায় কিভাবে ওটা আমরা দেখি। ধরো আমরা একটা নর্মাল প্ল্যান আঁকবো, মানে আমি জাস্ট দেখানোর জন্য এখন। তো ফার্স্টে কি জানালে ওয়াল আছে, তাই না? ওয়াল ড্র করে আমি ওয়ালটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সো ওয়াল সিলেক্ট করে নিলাম। এখন আমি কি লাইন ড্র করবো, তাই না? ওয়ালের জন্য কি লাইন ড্র করবো, একটু খেয়াল করো, একটু মাথা ভালো মতো সুন্দর মতো দেখো কিভাবে করে। ধরো আমি লাইন ক্রিয়েট করার জন্য এল লিখলাম, ঠিক আছে, এল লিখলেই হবে। বা তুমি হচ্ছে যেটা করতে পারো, যে দেখো উপরে লাইন আছে, এটা ক্লিক করলেও তোমার এখন লাইন ড্র করতে পারবো, ঠিক আছে। তো
আমি এইভাবে করি না আর কি, এভাবে করতে আমার মনে হয় টাইম লস হয় বা হচ্ছে এফিসিয়েন্ট হয় না। মানে তুমি কিবোর্ডে বেশি সময় কাজ করতে থাকো, তো কিবোর্ডে তোমার হাতে চলে আসলে তুমি ওভাবে করলে সুন্দর মতো তাড়াতাড়ি হয়ে যায়। সো আমি ধরো এল লিখলাম, এল লেখার সাথে সাথে এই যে এল আসলো, ক্লিক করলেই তোমার হচ্ছে এখন তুমি লাইন ড্র করতে পারবা, ঠিক আছে? জি স্যার। তো বাট আমি এখন লাইন না ড্র করে আমি ধরো একটু রেক্টেঙ্গেল ড্র করি। রেক্টেঙ্গেল কেন? কারণ হচ্ছে ধরো জাস্ট বললাম ধরো আমি 30 ফিট বাই 20 ফিটের একটা ফ্লোর প্ল্যান ড্র করতে চাই, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে একটা রেক্টেঙ্গেল ড্র করে ফেলবো। রেক্টেঙ্গেলের জন্য সেম তুমি আরইসি লিখবা, আরইসি লিখলে রেক্টেঙ্গেল চলে আসবে, দেন ইন্টার চাপ দিবা, তোমার হচ্ছে রেক্টেঙ্গেলে চলে গেল, ঠিক আছে? রেক্টেঙ্গেল চলে গেল। ধরো তুমি হচ্ছে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা, ঠিক আছে? একটা মাউস দিয়ে ক্লিক করার পরে দেখো একটা রেক্টেঙ্গেল ড্র হচ্ছে, কিন্তু বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, এখন তুমি একটা ইন পয়েন্টে গিয়ে আবার ক্লিক করলে রেক্টেঙ্গেলটা হয়ে যাবে। তুমি একটা ইন পয়েন্টে গিয়ে এখন একটা ক্লিক করলে রেক্টেঙ্গেল হয়ে যাবে, বাট রেক্টেঙ্গেল হলেও তুমি যে ডাইমেনশনটা চাচ্ছ ওই ডাইমেনশনে কিভাবে ড্র করতে হবে ওটা তোমাদের জানা লাগবে, তাই না? এইভাবে ড্র করাই যাবে, আর এইভাবে ড্র করলে তো আমার হচ্ছে মানে দুইটা ভ্যালু আলাদা আলাদা লিখতে হবে, ঝামেলা, ঠিক আছে? এর চেয়ে দুইটা ভ্যালু একসাথে কিভাবে লেখা যায়, তুমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করার পরে তুমি একটু আগাইলা, আগানোর পর তুমি যেটা করবা, কিবোর্ডের শিফট চেপে 2 চাপবা, কিবোর্ডের শিফট চেপে 2 চাপবা। 2 কেন? 2 এর উপরে যে অ্যাট দ্য রেট থাকে, বুঝতে পারছো? কিবোর্ডে যারা ল্যাপটপে বসছো, পিসিতে বসে একটু দেখো, আমার কিবোর্ডে 2 এর উপরে অ্যাট দ্য রেট থাকে, তাই না? ঠিক আছে, সো ওই অ্যাট দ্য রেটটা আমার লাগবে আর কি। সো শিফট চেপে 2 চাপবা, ঠিক আছে? শিফট চেপে 2 চাপলে এখন হচ্ছে তোমার দুইটা ভ্যালু আলাদা লেখার একটা অপশন আসছে, ঠিক আছে? সো ধরো আমি 30 ফিট বাই 20 ফিটের একটা ফ্লোর প্ল্যান ড্র করতে চাই। আমি প্রথমবার 30 লিখলাম, 30 লেখে ফিটে সাইন দিতে হবে, তুমি জাস্ট 30 লিখতে কোনো ওরা ইঞ্চি হিসেবে এটা গ্রহণ করবে। সো আমি একটা ফিটে সাইন দিলাম, ঠিক আছে? একটা ফিটে সাইন দিলাম, দেন হচ্ছে আমি একটা কমা দিব, কমা দিলে হচ্ছে আমার সেকেন্ড ঘরে চলে যাবে, মানে সেকেন্ড ডাইমেনশন দেওয়ার অপশনে চলে যাবে। একটা কমা দিলাম, কমা দিলে দেখছো সেকেন্ড অপশনে চলে গেল। এখন যেটা দিব 20 ফিট, 20 ফিট, ঠিক আছে? ফিটে সাইন অবশ্যই দিতে হবে, ফিটে সাইন দিলাম, দিয়ে হচ্ছে এন্টার ক্লিক করবো। এন্টার ক্লিক করলে দেখো আমার হচ্ছে একটা দেখছো আমার হচ্ছে একটা কি রেক্টেঙ্গেল ড্র হয়ে গেছে, ঠিক আছে? যেখানে ড্র সমস্যা নেই, তুমি ধরো চাচ্ছ রেক্টেঙ্গেলটা এই পাশে নিয়ে আসতে, ঠিক আছে? আমার মনে হচ্ছে আমার এখানে কাজ করতে একটা অসুবিধা হবে, কাজ করতে অসুবিধা হবে না। দেখো এখানে একটা অপশন আছে প্যান, প্যান মানে হচ্ছে একটা হাতের মতো অপশন, দেখছো দেখা যাচ্ছে প্যান। প্যান তুমি যদি প্যান ক্লিক করো, প্যান ক্লিক করার পরে প্যান মানে হচ্ছে তুমি হাতটাকে টেনে টেনে যেখানে চোখে নিতে পারবা, বুঝতে পারছো? স্যার আমরা এই কিন্তু হাতটাকে টেনে এক্সরে টেনে তুমি আছে যেখানে চোখে নিতে পারবা। স্যার, একটু নিয়ে doubt ধরো ছিল। তোমার মনে হচ্ছে একটু আউট অফ সাইড চলে গেল, সমস্যা নাই, তুমি এই যে প্যান দিয়ে এখানে নিয়ে আবার জুম করে দেখো এখানে চলে আসছে, বুঝতে পারছো? জি স্যার। তো প্যান থেকে এক্সিট করে কি হবে, তুমি হচ্ছে মাউসের রাইট ক্লিক করবা, দেখবে এক্সিট অপশন আছে, এখান থেকে এক্সিট চলে গেলে আবার আগের অপশনে চলে আসবে, ঠিক আছে? বাট আমার মনে হচ্ছে আমি এখানে কাজ করবো না, আমার মনে হচ্ছে আমি একটু ফ্রি জায়গা নিয়ে কাজ করলে বেটার হয়। সো ধরো আমার তাহলে কি, আমার সেই জিনিসটা কি মুভ করা লাগবে, তাই না? মুভ করতে হবে। সো মুভ করা আমরা শিখে ফেলি, তাহলে মুভ কিভাবে করতে হয়। তো মুভ করার জন্য আমি হচ্ছে আগে পুরোটা সিলেক্ট করবো, যেটা ড্র করলাম ওটা সিলেক্ট করবো। সিলেক্ট করার জন্য আমি মাউসের লেফট ক্লিক চেপে এইভাবে ওর চারপাশ হচ্ছে আমি একটু ঘুরাইলে দেখবো যে পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছো? পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, মুভ, ঠিক আছে? সো এখন আমি কি করব, মুভের জন্য সেম, মুভের জন্য কি এম লিখবা, এম লিখলাম, ঠিক আছে? দেখছো মুভ চলে আসছে, ফার্স্ট অপশনে মুভ। তুমি এন্টার ক্লিক করবা, এন্টার ক্লিক করার পরে যে কোনো একটা পয়েন্ট তুমি সিলেক্ট করবা, ঠিক আছে? ধরো আমি এই পয়েন্ট সিলেক্ট করলাম, এখন আমি একে এখানে মুভ করতে যাচ্ছি নিজের পছন্দ মতো একটা জায়গায়। ধরো আমি এখানে মুভ করে দিলাম, শেষ, আমার মুভ করা হয়ে গেছে, বুঝতে পারছো? জি স্যার। সো আমি হচ্ছে মুভ করে আমি নিজের পছন্দ মতো একটা জায়গায় নিয়ে গেলাম। সো এখন দেখো আমার হচ্ছে আমার মানে 40 ফিট বাই 30 ফিটের, সরি কত ছিল, 30 ফিট বাই 20 ফিটের একটা ধরো আমি রেক্টেঙ্গেল ড্র করে ফেললাম। এখন মনে রাখবো যদি আমি ওয়াল করতে চাই, ওয়ালের জন্য ওয়াল আমরা সিলেক্ট করার সমস্যা নেই, ওয়ালের থিকনেস 10 ইঞ্চি হয়, ঠিক আছে? একটা প্ল্যানের বা আমাদের বিল্ডিং এর ওয়ালের এক্সটেরিয়র ওয়ালের থিকনেস অবশ্যই 10 ইঞ্চি হয়। ইন্টেরিয়র ওয়ালের থিকনেস অনেক সময় কম হয়, 6 ইঞ্চি হয়, অনেক সময় 10 ইঞ্চিও হয়, বাট এক্সটেরিয়র যদি একটা ওয়াল থাকে ওই ওয়ালের থিকনেস অবশ্যই 10 ইঞ্চি হয়, ক্লিয়ার? সো আমি হচ্ছে তাহলে অফসেট দিতে হবে, মানে আমি হচ্ছে অফসেট মানে হচ্ছে আমি ওয়াল যে ড্র করবো ওয়ালটার দেখতে কেমন হবে আর কি, মানে ওয়ালের থিকনেস কেমন হবে। তো অফসেট কিভাবে দেওয়া যায়, অফসেট দেওয়ার জন্য সেম তুমি হচ্ছে ও এফ এফ
বা আচ্ছা ও লিখলেও অফসেটই আসে, জাস্ট ও দেখছো, ও লিখলে আমার অফসেট চলে আসছে, ঠিক আছে। তুমি ক্লিক করবা, এন্টার দিবা, ও লিখেই অফসেট আসছে, এন্টার দিবা। এন্টার দেওয়ার পরে তোমার হচ্ছে লিখতে হবে যে তোমার কতটুকু অফসেট দিতে চাও, ঠিক আছে। আমি 10 ইঞ্চ দিব, 10 ইঞ্চ মানে কি আমার ওয়ালের থিকনেস 10 ইঞ্চ হবে আর কি। সো আমি 10 লিখলাম, 10 লিখে ক্লিক করলে ও ইঞ্চি হিসেবে নিবে, সমস্যা নেই, এন্টার। সো আমার 10 হিসেবে অফসেট হবে। সো ধরো অফসেট কিভাবে দেয়, তুমি আগে একটা অবজেক্ট সিলেক্ট করবা, এটা পুরোটা একটা অবজেক্ট হিসেবে আছে। সো আমি যদি পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি একটু ভিতরে ঢুকি, দেখো একটা অফসেট ক্রিয়েট হয়ে গেছে, বুঝছো। তাহলে দেখো আমার পুরো বিল্ডিং এর, সরি পুরো ফোর প্ল্যানের আমার থিকনেস 10 ইঞ্চ, সেটা হয়ে গেল না সুন্দর মতো, জি স্যার। ঠিক আছে। সো আমি জাস্ট দেখানোর জন্য, ধরো এখানে আমার একটা এখানে আমার একটা রুম থাকবে আর কি। একটা জিনিস দাঁড়াও, সো ধরো আমি এখানে ধরো দুটা রুম দিলাম। তো এখন ধরো আমি লাইন ড্র করবো, ঠিক আছে। লাইন ড্র করার জন্য সেম, ঠিক আছে। আমি এল লিখে কি দিব, এল লিখে এন্টার। এন্টার, এন্টার, ঠিক আছে। তো ধরো আমার হচ্ছে, আচ্ছা আমি তো এটা আন্দাজে করতেছি, মানে আমি তো কোনো ফ্লোর প্ল্যান নাই। ধরো আমার একটা রুম শুরু হবে একদম মাঝখান থেকে, ওকে। একটা রুম ধরো এখানে একদম মাঝখান থেকে শুরু হবে। সো ধরো এখানে তুমি যখন যাবা, তুমি যখন এখান থেকে এখানে যাবা, দেখবা যে বিভিন্ন পয়েন্ট দেখাচ্ছে। একটা দেখবা লেখা থাকবে মিড পয়েন্ট, দেখছো এখানে লেখা হচ্ছে মিড পয়েন্ট, তাই না? সো জি স্যার। সো তুমি ধরো আমার মিড পয়েন্ট থেকে একটা রুম এখানে যাবে, সো আমি মিড পয়েন্ট থেকে ক্লিক করে এইভাবে আমি আগাবো, ঠিক আছে। এইভাবে আগায় অ্যাড করে দিব, এখানে এসে অ্যাড করবো। বাট একটু খেয়াল করো, আমি যখন আগাচ্ছি এটাকে আঁকা বাঁকা হচ্ছে না, জি স্যার। আঁকা বাঁকা হচ্ছে। সো এইভাবে একটু সমস্যা হয় মাঝে মাঝে, বা অনেক সময় ভুল হয়। সো আমি যদি আঁকা বাঁকাকে অফ করতে চাই, মানে আমি চাচ্ছি একদম ডিরেক্টলি জিনিসটা আসবে, ঠিক আছে, একদম ডিরেক্টলি এসে লেগে যাবে, বা যেটা আমি অর্থোগোনাল বলি, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জিনিসটা হচ্ছে আমার থাকবে, এরকম আঁকা বাঁকা হবে না, তখন ওটাকে বলা হয় অর্থোগোনাল মোড। সো আমি যদি অর্থোগোনাল মোড অন করতে চাই, তুমি হচ্ছে কিবোর্ডের এফেক্ট চাপবা, কিবোর্ডের এফেক্ট আছে না, এফেক্ট অপশনটা, সরি কিবোর্ডের শিফট চেপে ওদেরকে জাস্ট এফেক্ট চাপলে হয়, বা শিফট চেপে এফেক্ট চাপবা, ঠিক আছে। চলো শোনা তো, তো ধরো দেখি আমার সমস্যা করতেছে, ঠিক আছে। আচ্ছা মেইনলি হচ্ছে তোমার এফেক্ট চাপলে হয়ে যায়, আমারটা হচ্ছে না, দেখি। আচ্ছা তোমার ভুলে এরকম অবজেক্ট সিলেক্ট করে ডিলিট করলে হয়ে যায়। আচ্ছা আমারটা সামহাও একটু ঝামেলা করতেছে কেন জানি, আমার ট্রাই করে দেখি। না একটু কাজ হচ্ছে না কেন জানি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়েছে, সরি সরি, আমারটা শিফটে না, আমারটা হচ্ছে অন্য রেঞ্জে কাজ করে। আচ্ছা দেখাচ্ছি, ধরো আবার লাইন ড্র করি আমরা, এল চেপে, ওকে লাইন ড্র করবো। সো সেম ভাবে হচ্ছে তুমি মিড পয়েন্ট বা কোথায় আছে, ধরো আমি মিড পয়েন্টে কাজ করতেছি, মিড পয়েন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে। মিড পয়েন্ট সিলেক্ট করে এদিকে আমি যাচ্ছি। সো আমারটা অলরেডি হয়ে গেছে অর্থোগোনাল মোড অন। কিভাবে অন হয়েছে, জেনারেলি জাস্ট এফেক্ট চাপলেই হয়ে যাওয়ার কথা, আমারটা হচ্ছে আবার এফএন প্লাস এফেক্ট চাপা লাগতেছে, ঠিক আছে। সম্ভবত 2021 ভার্সনে এইভাবে করা লাগে। 2021 ভার্সন আমার কাছে নিউ, আমি এটা কয়েকদিন ধরে ট্রাই করতেছি। সো 2021 ভার্সনে যেটা দেখতেছি যে আমার কিবোর্ডে এফএন প্লাস এফেক্ট চাপা লাগতেছে, ঠিক আছে। এফএন প্লাস এফেক্ট চাপলে আমার এখন অর্থোগোনাল মোড অফ হয়ে গেছে, এখন আমি যেদিকে ছবিও নিতে পারবো। বাট আমি যদি চাই একদম সোজাসুজি যাবে কোনো ভুল ছাড়া, তাহলে অর্থোগোনাল মোড অন করতে হবে। সো এফেক্ট চাপলে হওয়ার কথা, কারণ যদি এফেক্ট না হয় তাহলে তোমরা কিবোর্ডের এফএন অপশন প্লাস এফেক্ট চাপবা, ঠিক আছে। সো আমি এফএন প্লাস এফেক্ট চাপলাম, আমারটা অর্থোগোনাল মোড অন হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো আমার জাস্ট যেদিকে নিই না কেন আমার সোজাসুজি যাবে এটা, ঠিক আছে। তো আমি এখানে গিয়ে অ্যাড করে দিলাম, ক্লিয়ার।
এরপরে স্কেপ চাপলে বা হচ্ছে এন্টার চাপলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখছো আমার হচ্ছে একটা এখানে অ্যাড হয়ে গেল। তারপর ধরো আমি ভাবতেছি যে এখান থেকে ধরো বা ভিতর থেকে হচ্ছে এটা তো 20 মিটার আছে, ভিতর থেকে ধরলাম আমি 8 ফিট দূরে, ঠিক আছে? ভিতর থেকে 8 ফিট দূরে এখানে আরেকটা রুম হবে, ঠিক আছে? বা জি, স্যার। 8 ফিট ধরো একটা এখানে বাথরুম ড্র করতে চাই, এই ভিতর থেকে ধরো 5 ফিট দূরে একটা বাথরুম ড্র হবে। তো এটা কিভাবে করবো? সেম আগের মতো তেল দিবা, লাইন দিয়ে যেটা করবা, ধরো আমি এখান থেকে সিলেক্ট করতে যাচ্ছি, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। এই পয়েন্টটা সিলেক্ট করার পর আমি এভাবে যখন যাওয়ার সময় আমি হচ্ছে আমার ইনপুট অপশনে 5 ফিট দিব, ঠিক আছে? লিখবো আমি যে 5 ফিট, ঠিক আছে? 5 ফিট ড্র করার পরে এন্টার চাপলাম, ঠিক আছে? এন্টার চাপার পরে দেখো আমার 5 ফিট অপশনে এখানে একটা চলে আসছে, মানে আমাকে বসে দিছে এখানে, মানে এখান থেকে কিন্তু আর নিচে যাচ্ছে না, নিচে মানে যাইতে পারবো, বাট তোমার 5 ফিট অপশনে তোমার একটা পয়েন্ট চলে আসছে, দেখছো? জি, পয়েন্ট স্যার। চলে আসছে। এখন তুমি এসকেপ চাপবা না, এসকেপ চাপলে এখান থেকে লাইন চলে যাবে। তো এখানে অপশনে চলে আসছে, মানে আমার সুবিধা হচ্ছে এটা, আমি ইনপুট দিয়ে যতটুকু লাগতো ততটুকু নিয়ে নিছি আমি, দেন এখান থেকে আমি এইখানে গিয়ে বাকিটা আমি কমপ্লিট করে দিলাম, বুঝতে পারছো? আমার অর্থোগোনাল মোড অন করা আছে, যার কারণে আমার সোজাসুজি যাচ্ছে। অর্থোগোনাল মোড অন করে ড্রয়িং করবো যখন লাগবে, সো আমি এখানে গিয়ে জাস্ট ক্লিক করলাম, দেন এসকেপ চাপবো বা ইন্টার চাপবো, দেখো শেষ, ঠিক আছে? জি, স্যার। ওকে, সো আমার জাস্ট নর্মাল ড্রয়িং এরকমই হয়, সমস্যা নেই। স্যার বলো। স্যার ক্লাসটা কতক্ষণ চলবে স্যার? এটা স্যার 8 মিনিট পর স্যার অফ হয়ে যাবে। আচ্ছা একটা লিঙ্ক দিব, সমস্যা নেই, আর বেশিক্ষণ নিবো না, আরো হয়তো 10 মিনিট, না মানে আরো ধরো 15 মিনিটের মতো হয়তো লাগতে পারে, ঠিক আছে? সো দেখো আমার হচ্ছে, আচ্ছা এখানে একটু খেয়াল করো, এই যে এখানে ড্র করলাম, এখানে কি আমার ভিতরের ওয়ালে কিন্তু এখন আমি দিই নাই, ভিতরের ওয়ালের জন্য কিন্তু এখন আমি থিকনেস দিই নাই, সো ভিতরের ওয়ালের জন্য দেওয়া লাগবে, রাইট? সো ভিতরের ওয়ালের জন্য আমি থিকনেস দিয়ে দিই। সো অফসেট দেওয়ার জন্য কি ও ও অফসেট এন্টার দিবা, এন্টার দেওয়ার পরে আমি ধরো এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে তো আমি হচ্ছে সরি 10 সিলেক্ট করতে ভুলে গেছে, ঠিক আছে? সো ও অফসেট দেওয়ার পরে এন্টার দিয়ে আমি আগে লিখবা আমার কত হবে, এটা 10 ইঞ্চ, 10 লিখে এন্টার, দেন হচ্ছে আমি অবজেক্ট সিলেক্ট করে ধরো এইখানে, ঠিক আছে? আমার সাথে একটু থিকনেস দেওয়া শেষ। সেম ভাবে এটার জন্য যদি আমি 10 ইঞ্চ থিকনেস রাখি, তাহলে এটার জন্য সেম এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমার থিকনেস হয়ে গেল, জি, ঠিক স্যার। আছে? একটু ধরো আমি ইয়ার জন্য ভিতরের দিকে দিই, বাথরুমের জন্য ভিতরের দিকে দিই, ঠিক আছে? সো হচ্ছে আমার থিকনেস দেওয়া হয়ে গেল। সো একটু দেখো আমার হচ্ছে একটু দেখো একটু এক্সট্রা পোর্শন আছে, তাই না? যে এদিকে এক্সট্রা পোর্শন আছে, এদিকে একটু এক্সট্রা পোর্শন আছে, এগুলো হচ্ছে আমার একটু কাটা লাগবে, তাই না? নতুবা তো হচ্ছে আমার হচ্ছে না। সো কাটার জন্য আমরা ট্রিম করি, কি করি? ট্রিম, ঠিক আছে? ট্রিমের জন্য যেটা করতে হয়, সেম টি লিখবা, টিআর লিখলে হয়, সরি আমরা স্কিপ করি, এখান থেকে বের হই, ঠিক আছে? টিআর লিখলে দেখো ট্রিম চলে আসছে, ওকে? সো টিআর লিখে আমার একটু ডাবল এন্টার দিতে হবে, তুমি এখানে ক্লিক করলে হবে, বাট আমার টিআর লিখে ডাবল এন্টার দিতে হয় জানলে, ঠিক আছে? টিআর লিখে তুমি ডাবল এন্টার দিবা, তাহলে হচ্ছে আমার ট্রিম অপশন চলে আসবে। এখন তুমি যে কোনো অবজেক্ট ট্রিম করতে পারবো, ধরো আমি এটা যদি ক্লিক করি এটা ট্রিম হয়ে গেল, এটা ক্লিক করলে এটা ট্রিম হয়ে গেল, ওকে? সেম ভাবে এটা যদি ক্লিক করি ট্রিম হয়ে গেল, এটাও সেম ভাবে ট্রিম হয়ে গেল, ঠিক আছে? তা আপাতত এরকম ট্রিম করার কিছু নাই, সো তার আমার একটা সুন্দর একটা ট্রিম হয়ে গেল, ওকে? সো এখন দেখানোর মতো ধরো আমরা ওয়ালের কাজ করলাম, ওয়াল আমার এক্সটেরিয়র ইন্টেরিয়র ওয়াল আমরা দিয়ে ফেললাম, তারপর আমরা একটা ডোর দিতে যাচ্ছি, ঠিক আছে? ডোর দিব বা উইন্ডো দিব, ঠিক আছে? আজকে আমরা ডোর আর উইন্ডো পর্যন্ত দেখি, ঠিক আছে? ডোর আর উইন্ডোটা কিভাবে দিতে হয়, মানে অটুক করে ফেললে তোমাদের হচ্ছে অ্যাটলিস্ট বেসিক কিভাবে আগাইতে হবে অটুক বুঝে ফেলবা, দেন হচ্ছে তোমরা নেক্সট ক্লাস থেকে ভালো মতো শুরু করতে পারবা। আচ্ছা আমি এখন একটা নতুন লিঙ্ক, তাহলে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? আমার জন্য ইজি হবে শেখানো, কারণ যেহেতু বেশি ক্লাস নাই, আমি একটু ফাস্ট আগাইতে পারলে বেটার, বাট তোমাদের তো ক্যাচ করতে হবে। সো তোমরা আজকে যা দেখাচ্ছি এগুলো একটু নিজে একটু দেখে ফেললে নিজের হাতে, সো পরে আর সমস্যা হবে না। একটু খেয়াল করে, এখানে আমাদের ট্রিম আরো বাকি ছিল, আমরা পুরোটা ট্রিম করি নাই, এখানে দেখো আমার ট্রিম বাকি আছে, ঠিক আছে? সো এটা ট্রিম করে ফেলি আমরা। ট্রিমের কমান্ড কি? টিআর লিখে সরি টিআর লিখে ডাবল এন্টার দেওয়ার পর দেখো এখানে এখন আমাদের ট্রিম করতে হবে, এখানে ট্রিম করে ফেলি, ঠিক আছে? সেম এখানেও বাকি ছিল, এখানে ট্রিম করে ফেলি, এখানে ট্রিম করে ফেলি, আর কোথাও কি বাকি আছে একটু দেখো, আশা করি। আর হচ্ছে
বাকি নাই, ঠিক আছে। আমার সুন্দর মতো ওয়াল থিকনেস দেওয়া হয়ে গেছে। স্যার আছে স্যার ওই উপরের দিকে স্যার ছোট একটা। ও হ্যাঁ হ্যাঁ, উপরে আছে, ঠিক আছে। সো দেখো আমাদের সেকেন্ড করা হয়ে গেছে। সো এখন ধরো আমি হচ্ছে এখন ডোর ড্রয়িং করতে যাচ্ছি, ঠিক আছে, ডোর দিতে যাচ্ছি। তো ডোর কিভাবে দেওয়া যায়, ধরো ডোর দেওয়ার জন্য, আচ্ছা ডোর একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, ঠিক আছে, 3 ফিট 6 ইঞ্চ, ঠিক আছে, সরি 3 ফিট 3 ইঞ্চ, একটু মাথায় রাখবা। আচ্ছা দেখাচ্ছি তখনই বুঝবা। সো আমি হচ্ছে সেম আগে একটা রেক্টেঙ্গেল ড্র করবো। সো রেক্টেঙ্গেল কিভাবে ড্র করা যায়, ধরো আরইসি রেক্টেঙ্গেল লিখলাম। আমার হঠাৎ করে স্লো হয়ে গেছে কেন জানি, কাজ করতেছে না, ঠিক আছে। এই যে রেক্টেঙ্গেল আসলো, আমি ক্লিক করলাম। সো আমি কি করব, আমি যেহেতু রেক্টেঙ্গেল ড্র করবো, দুইটা ভ্যালু একসাথে ইনপুট করতে চাই, আমি কি দিব, শিফট চেপে 2 মানে @, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি 3 ইঞ্চ লিখলাম, 3 ইঞ্চ লিখে একটা কমা, দেন 3 ফিট, ঠিক আছে, 3 ফিট, ওকে দিলাম, ঠিক আছে। হয় না, দাঁড়াও আবার করতেছি আমরা। রেক্টেঙ্গেলের জন্য আরইসি রেক্টেঙ্গেল দিলাম, ওকে। আগে একটা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে, আমি তো ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করি না, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে এভাবে আগাবো, দেন হচ্ছে শিফট চেপে 2। এখন কি, আগে 3 ইঞ্চ দিলাম, 3 ইঞ্চ কমা 3 ফিট, ওকে, 3 ফিট, দেন হচ্ছে এন্টার, ঠিক আছে। সো দেখো আমার হচ্ছে একটা ইয়া হয়ে গেছে, একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দিব আমি, দরজার পাল্লা বলে আর কি, পাল্লা দেওয়ার জন্য আমি আবার রেক্টেঙ্গেল ড্র করব, রেক্টেঙ্গেল দিলাম আরইসি, ওকে। একটা ধরো একটা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করি, সিলেক্ট করে এখন যেটা লিখবো, এখন লিখবো 3 ইঞ্চ, আগের মতো 3 ইঞ্চ, 3 ইঞ্চ কমা, আগে কি ছিল 3 ইঞ্চ কমা 3 ফিট, এখন লিখবো 3 ইঞ্চ কমা 6 ইঞ্চ, ঠিক আছে, 3 ইঞ্চ কমা 6 ইঞ্চ, ঠিক আছে। দেন হচ্ছে এন্টার দিব, 3 ইঞ্চ কমা 6 ইঞ্চ, এন্টার দিব, ওকে। একটু ভালো মতো দেখে নাও, তোমরা যেন সাথে সাথে দেখে পরে প্র্যাকটিস করতে পারো, বা তোমাদের যদি রেকর্ড করার অপশন থাকে এই পার্টটুকু রেকর্ড করে রাখো, মানে তোমরা যদি স্ক্রিন রেকর্ডার মোবাইলে থাকে, মোবাইলে স্ক্রিন রেকর্ডার বা কোনো রেকর্ডার থাকলে একটু রেকর্ড করে ফেলো, ঠিক আছে। আমার এখানে রেকর্ড করার অপশন নাই, নিচে নাই। সো দেখো, সো এটা কি ছিল, ডাইমেনশন 3 ফিট 6, সরি 3 ফিট 3 ইঞ্চ, উল্টা বলতেছে 3 ইঞ্চ 3 ফিট, আর এটা 3 ইঞ্চ 6 ইঞ্চ, ঠিক আছে। এটা পাল্লা আর কি, পাল্লাটা ড্র করার পরে এখন আমি কি করব, আমি এখানে লাগাই দিব। লাগানোর জন্য কি করতে হয় আমরা দেখছি, মুভ করতে হয়, ঠিক আছে। সো মুভ কমান্ড অন করব, এম দিয়ে মুভ, ওকে। ওকে দেওয়ার পরে আমি হচ্ছে এই যে একটা পয়েন্ট সিলেক্ট করব, এই পয়েন্টটা সিলেক্ট করব, ঠিক আছে। না একটু ভুল করছি, মুভ করার জন্য কি আগে আমার পুরো অবজেক্টটা সিলেক্ট করতে হয়, তাই না। সো কি করবো, আমি পুরো অবজেক্ট সিলেক্ট করে নিলাম লেফট ইয়া দিয়ে, দেন হচ্ছে এম মুভ, এন্টার, দেন হচ্ছে একটা পয়েন্ট সিলেক্ট করবো, একটা পয়েন্ট সিলেক্ট করে মুভ করবো। এখন একটু দেখো মুভ করতে আমার সমস্যা হচ্ছে, এদিকে আসতেছে না, কারণ কি আমার অর্থগোনালটা অন করা, তাই না। অর্থগোনালটা অন করা, অর্থগোনাল অন করা থাকলে শুধুমাত্র সোজাসুজি যাবে। তো অর্থগোনাল বন্ধ করতে আবার কি করতে হবে, কারো কিবোর্ডে জাস্ট এফেক্ট, আমারটা এফএন প্লাস এফেক্ট, ঠিক আছে, এফএন প্লাস এফেক্ট ক্লিক করলে আমার হচ্ছে অর্থগোনাল অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পরে আমি জাস্ট এখানে ইয়া করে দিব, ঠিক আছে। আমার হচ্ছে ওই পয়েন্টটা সিলেক্ট করলে বেটার হইতো, এখানে অ্যাড করে দেব। না আমি স্যার চেঞ্জ করি, হবে না, স্যার পাল্লাটা স্যার লাইনের মধ্যে লেখা হয়েছিল স্যার, বুঝি না কি বললাম। স্যার পাল্লার স্যার যে কালারটা স্যার দেখা যাচ্ছে স্যার, এটা স্যার ওই লাইনের মধ্যে লেখা হয়েছিল। হ্যাঁ, যে ডোর সিলেক্ট করো না, ডোরের জন্য হচ্ছে তুমি পাল্লাটা এগুলোর জন্য আবার আলাদা কালার দিও না, সেম কালার থাকবে, ঠিক আছে। কি বলছো বুঝছো স্যার, এগুলো ডোরের মধ্যে স্যার সবগুলা ইনক্লুডে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি হচ্ছে একটু ইয়ে করি, এই যে অ্যাড করে দিই, ঠিক আছে, হয়ে গেছে। সো এখন ডোর অর্ধেক কাজ হয়ে গেছে, বাকি অর্ধেক কাজ কিভাবে করবো একটু দেখো। সো এখন একটা লাইন ড্র করবো, এল লিখে লাইন দিয়ে আমি এখান থেকে একটা লাইন দিয়ে নিলাম। একটু আমি আবার অর্থগোনালটা অন করে নেই, নতুন আমার লাইন ড্র করতে সমস্যা হচ্ছে। তো এফএন প্লাস এফ আমার অর্থগোনাল অন হয়ে গেল। তো ধরো আমি
কর্ডটাকে হচ্ছে একটা লাইন ড্র করে নিলাম, এটা আন্দাজে একটা বড় করে ড্র করে দিব, সমস্যা নেই, পরে ট্রিম করে দেবো। সো একটুক নেওয়ার পরে যেটা করতে হবে, আমার একটা আর্ক দিতে হবে, ঠিক আছে, একটা আর্ক দিতে হবে, ঠিক আছে। আর কিভাবে দেয়, সেম আমরা সব কমান্ড দিয়ে করতেছি আর্ক দেওয়ার জন্য। এখানে পাবা যে এখানে আর্ক আছে, সার্কেল আছে, লাইন পলিগন হ্যান ত্যান এগুলো আছে, ঠিক আছে, এখানে সব পাবা, বাট হচ্ছে আমরা কমান্ডে করা ট্রাই করবো, তাড়াতাড়ি হবে। সো এ আর সিলেক্টলেই হবে আর্ক, ঠিক আছে। আর্ক লেখার পরে দেখো চলে আসছে, এন্টার দিবা। এন্টার দেওয়ার পরে তোমার ভ্যালু চাবে, তুমি ভ্যালু দিবা না, তুমি লিখবা সেন্টার বা সি, ঠিক আছে, তুমি জাস্ট সি লিখবা, সি সেন্টার লিখবা, সি লিখে এন্টার দিবা। সি লিখে এন্টার দেওয়ার পরে এখন হচ্ছে তোমার কাছে একটা পয়েন্ট চাবে যে কতটুকু তুমি আর্ক চাও, ঠিক আছে। সো আমি আর্ক চাই হচ্ছে এই ফার্স্ট পয়েন্ট থেকে, এই একটুক পয়েন্ট থেকে এই এখানে একটু যে পয়েন্ট আছে, ঠিক আছে, একটু হচ্ছে আমি আর্ক চাই, ঠিক আছে। সো এই যে একটু পর্যন্ত আমি আর্ক চাই, দেন হচ্ছে আমি মাউসের লেফট ক্লিক বা এন্টার দিব, আমার আর্ক ড্র হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছ আমার কিন্তু পাল্লা অ্যাকচুয়ালি ড্র করা হয়ে গেছে। তো এখন জাস্ট আমি এখান থেকে ট্রিম করে দেবো। তো ট্রিম করার জন্য সেম টিআর ডাবল এন্টার, আমি হচ্ছে এই পোর্শনে ট্রিম করে দেবো, এই পোর্শনে ট্রিম করে দেবো, ঠিক আছে। আমার কিন্তু হয়ে গেছে, আমি একটু চেক করে দেখি আমার ঠিক আছে নাকি। ঠিক আছে, এই তো। এখানে উল্টা ড্র করছিলাম আমাকে, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে না এরকমই তো। ও আচ্ছা, সরি, আর একটা ভালো তো এই সাইডেও একটা লাগবে, আচ্ছা এখানে নিয়ে আসি, সমস্যা নেই। এখানে জাস্ট দেখো আমরা হচ্ছে এখানে একটা দিচ্ছি, এই পাশে একটা লাগবে, ঠিক আছে। তো কি করা যায়, নো প্রবলেম, আমরা হচ্ছে এই অবজেক্টটা সিলেক্ট করবো, আবার এই অবজেক্টটা সিলেক্ট করলাম। ওকে, এই অবজেক্ট সিলেক্ট করার পরে আমি এখন কি করবো, কপি করবো, তাই না, কপি করবো। এখানে তো আমি মুভ করবো না, এখানে অলরেডি একটা আছে, এখানে একটা লাগবে, তো আমি কপি করবো। কপি করার জন্য কি সেম সিও লিখবো, কপি, সিও লেখার পরে এন্টার, আগে অবজেক্ট সিলেক্ট করে দেন কপি, সিও লিখে এন্টার, কপি, দেন হচ্ছে তুমি যে পয়েন্টটা লাগাবা ওই পয়েন্টটা হচ্ছে নিবা। ধর আমি এই পয়েন্টটা লাগাবো, এটা নিয়ে আমি হচ্ছে এখানে হচ্ছে অ্যাড করব, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে যখন তোমার হচ্ছে সবুজ পয়েন্টটা আসবে অ্যাড করে দিবা, ঠিক আছে, এসকেপ। সো আমার হচ্ছে একটা দরজা বা ডোর ড্রয়িং করা শেষ, ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, সো দেখো তো এরপর হচ্ছে তুমি কপি করে নিতে পারো, আরো আরো রাখতে পারো। আর একটা জিনিস দেখাই দিই রোটেট কিভাবে করতে হয়। ধরো আমি হচ্ছে এরকম, ধরো আমার একটা প্ল্যানে তো অনেকগুলো দরজা থাকবে, তাই না। সো তুমি দরজা বেশ কয়েকটা কপি করে রেখে দিবা, সো যেন আরো যেন ইউজ করা যায়। এবং এটা বাদেও একটা জিনিস আছে, ওটা মানে পরে নেক্সট ক্লাসে দেখাই দিব, যে মানে ওটা বলে লক করে রাখতে। আমি হচ্ছে দরজা বা হচ্ছে যেগুলো আমার নেক্সট এগুলো কিভাবে লক করে রাখতে হয় ওটা দেখবো আমরা পরে। সো এখন ধরো আমি একটা কপি করতে চাই, কয়টা কপি করে রাখতে চাই। সো আমি হচ্ছে পুরোটা সিলেক্ট করে সিও দিলাম, কপি দিয়ে হচ্ছে এন্টার ক্লিক করে হচ্ছে একটা যে কোনো একটা পয়েন্ট নিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার ওদিকে উপরে উঠে দিচ্ছে না। সো আমি অর্থোগোনালটা অফ করে দিব, FN চেপে F8, অর্থোগোনালটা অন হয়ে গেছে। ধরো আমি হচ্ছে এই পাশে আরো কয়েকটা এইভাবে হচ্ছে কপি করে রেখে দিই, ওকে, নর্মালি, ঠিক আছে। সো কপি করে দিলাম। আর ধরো আমার যদি রোটেট করা লাগে, অনেক সময় দেখবো যে আমার প্ল্যান ওয়াইজ আমার হচ্ছে ডোর হচ্ছে বা বিভিন্ন জিনিস রোটেট করা লাগতেছে, ঠিক আছে। সো আমি ধরো একটা রোটেট করে রেখে দিলাম, রোটেট করতে তোমাদের শিখাচ্ছি আর কি আপাতত। সো ধরো আমি হচ্ছে আবার পুরো অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রোটেটের জন্য কি আরো, তাই না, আরো লিখলাম, আরো লেখার সাথে সাথে রোটেট চলে আসলো। এন্টার ক্লিক করবা, এন্টার ক্লিক করে যে পয়েন্টটাকে রোটেট করতে চাই ওটা একটা সিলেক্ট করবো। ধরো আমি এই পয়েন্টটাকে রোটেট করতে চাই, ওকে দিয়ে তুমি যদি একটু ঘুরাও, দেখো ঘুরাও, এটা কিন্তু রোটেট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, দেখছো? জি স্যার। এভাবে করো, রোটেট হয়ে যাচ্ছে। তো তুমি যেভাবে চাও, ধরো আমি এভাবে লাগবে একটা জায়গায়, সো আমি এভাবে রোটেট করে ওকে মানে মাউসের লেফট ক্লিক বা এন্টার চাপলাম, রোটেট হয়ে গেল, ঠিক আছে। মানে আমি দেখালাম রোটেটটা কিভাবে করতে হয়, ঠিক আছে। এটা আমাদের পরবর্তীতে লাগবে, সো এটা একটু ভালো মতো শিখে নাও, ঠিক আছে। ধরো আমি একটা ডোর ড্র করে দিলাম, ধরো আমি একটা উইন্ডো দিতে চাচ্ছি। উইন্ডো দেওয়ার জন্য আগে হচ্ছে আমি অবশ্যই চেঞ্জ করে নিবা, লেয়ারটা চেঞ্জ করে নিবা। যেহেতু আমি এখন উইন্ডো ড্র করবো, উইন্ডো চেঞ্জ করে নিলাম, উইন্ডোতে গিয়ে উইন্ডো চেঞ্জ করে নিলাম। হ্যাঁ দেখবো সবাই কিন্তু বাই লেয়ারে লেখা আছে, মানে আমি যেটা সিলেক্ট করছিলাম, আমি বাই লেয়ার ওয়াইজ কালার গুলা আমার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, এটা নেসেসারি। সো আমার সেরকম চেঞ্জ হয়ে যাবে,
ঠিক আছে। সো এখন ধরো আমি উইন্ডো ড্র করতে চাই। উইন্ডো ড্র করার জন্য ধরো আচ্ছা উইন্ডোর হচ্ছে এখানে আমি ডোরের স্ট্যান্ডার্ড সাইজ কি বলছিলাম 3 ইঞ্চ 3 ফিট, তাই না? মানে 3 ফিট 3 ইঞ্চ আর কি। আর উইন্ডোর জন্য যেটা হয় 5 ফিট বা 6 ফিট, ঠিক আছে। জেনারেলি 6 ফিট নিই আমরা। 6 ফিট আর উইডটা কত হবে? ওটা হচ্ছে ওয়ালের থিকনেস। এখানে ওয়ালের থিকনেস আমাদের কত হলো 10 ইঞ্চ না? 10 ইঞ্চ স্যার। ঠিক আছে। সো 6 ফিট ইন্টু 10 ইঞ্চ আর কি ডাইমেনশন হবে, ঠিক আছে। সো সেম আমাকে রেক্টেঙ্গেল ড্র করবো, আরইসি রেক্টেঙ্গেল, ওকে এন্টার। দেন হচ্ছে একটা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করবা। সিলেক্ট করে তুমি একটু আগাবা। আগে হচ্ছে তুমি শিফট চেপে 2 ক্লিক করবা। এখন তুমি দুটা ভ্যালু দিবা। দুটা ভ্যালু কি ছিল আমার? ফার্স্টটা ছিল 6 ফিট, 6 ফিট দিয়ে হচ্ছে একটা কমা, কমা দিয়ে আমার ওয়ালের থিকনেস 10 ইঞ্চ ছিল, সো 10 ইঞ্চ, ঠিক আছে। 10 দিয়ে ইঞ্চ বা 10 লিখে এন্টার করলে হবে, ঠিক আছে। সো আমার হচ্ছে ইয়ে হয়ে গেল, কি বলে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমি এখানে অফসেট দিব, ঠিক আছে। অফসেট দেওয়ার জন্য আচ্ছা অফসেট দেওয়ার জন্য আগে যেটা করবা এই জিনিসটাকে একটু ভেঙে নিবা। মানে এখন তুমি যদি অফসেট দিতে চাও যেটা হবে যে মানে এভাবে অফসেট দিলে সমস্যা নাই। মানে আমার হচ্ছে এই লাইনগুলো একটু একটু আলাদা লাগবে। তুমি দেখো একটু খেয়াল করো, তুমি যদি এখন সিলেক্ট করো পুরো অবজেক্টটা পুরোটা সিলেক্ট হচ্ছে না, জি স্যার। রেক্টেঙ্গেল কিন্তু পুরো সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। ধরো আমি সিলেক্ট করতে চাচ্ছি জাস্ট একটা পোর্শন, এই লাইনটা জাস্ট সিলেক্ট করতে চাচ্ছি, আমি কিন্তু পারতেছি না। আমি এখানে ক্লিক করলেও পুরো অবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা সমস্যা, মানে আমার এই কাজের সমস্যা করতেছে। তো আমি কি করতে হবে? আমার লাইনগুলো ভাঙতে হবে। লাইনগুলো কিভাবে ভাঙে? আগে হচ্ছে পুরো অবজেক্ট একবার সিলেক্ট করবা, বা হচ্ছে তুমি ক্লিক করলেও জাস্ট একটা জিনিস ক্লিক করলেও পুরো অবজেক্ট সিলেক্ট হচ্ছে, সমস্যা নেই। দেন হচ্ছে একটা কমান্ড দিবা। কমান্ডটার নাম হচ্ছে এক্সপ্লোড। কি নাম? এক্সপ্লোড, ঠিক আছে। তুমি জাস্ট ইএক্স লিখলেই হবে, ইএক্স। ইএক্স লিখে পি মানে এক্সপোর্ট। আচ্ছা এখানে নাকি জাস্ট এক্স, দেখি তো এক্স, হ্যাঁ এক্স লিখলে হবে। এক্স জাস্ট এক্স লিখলে এক্সপোর্ট, ঠিক আছে। জাস্ট এক্স লিখলে এক্সপোর্ট চলে আসে। ওকে দিবা, এন্টার, ঠিক আছে। এটা দিবা। এখন তোমার এটা এক্সপোর্ট হয়ে গেছে। কিভাবে? আমি যখন যদি এটা ক্লিক করি দেখো জাস্ট একটা লাইন সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। বা এটা ক্লিক করলে আরেকটা লাইন আলাদা সিলেক্ট হচ্ছে। এখন কিন্তু পুরো আর অবজেক্ট সিলেক্ট হচ্ছে না, বুঝতে পারছো? আমার যদি কোনো অবজেক্ট এরকম ভাঙা লাগে তাহলে হচ্ছে আমি এরকম এক্সপোর্ট করে নেবো। আচ্ছা সো আমি এটা এক্সপোর্ট করে নিয়েছি, করার সুবিধা কি আছে ওটা পরে দেখেছি। তো আপাতত আমরা ইয়া দিয়ে ফেলি, অফসেট দিয়ে ফেলি, ঠিক আছে। তো অফসেট, তো এটা দিয়ে আমি হচ্ছে এটা দিব হচ্ছে ধরো 1 ইঞ্চ, ঠিক আছে। জাস্ট 1 ইঞ্চ দিব, বেশি না। এন্টার। তো এখান থেকে একটা এখানে না 1 বেশি ছোট হয়ে যায়, একটু বেশি দিই আমরা। কন্ট্রোল জেড চাপলে কিন্তু আগের কমান্ডটা ইয়া হয়ে যাবে, ঠিক আছে, আন্ডো হয়ে যাবে। সো আবার দিই, এটা হচ্ছে আমার 2 ইঞ্চ, ঠিক আছে। তো ওকে, এখান থেকে এখানে একটা, দেন এখান থেকে এখানে একটা, ঠিক আছে। একটু কি আটশো লাগবে না। তো এরপর হচ্ছে যেটা করবো আমি হচ্ছে মাঝখান থেকে একটা লাইন আমি হচ্ছে কপি করে মাঝখানে আনবো, ঠিক আছে, মিড পয়েন্টে আনবো। তো একটা লাইন আগে সিলেক্ট করে, যে লাইনটা সিলেক্ট করা লাগতো ওই জন্য হচ্ছে আমি এক্সপোর্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে কপি সিও এন্টার। এন্টার দেওয়ার পরে আমি হচ্ছে একটা পয়েন্ট সিলেক্ট করবো। ধরো এই পয়েন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি হচ্ছে কি অফ করতে হবে বলতো আমাকে? আমাকে মানে অর্থগোনাল অন করতে হবে, নতুবা দেখার কোন সরে যাচ্ছে। সো অর্থগোনাল অন করার জন্য F10 প্লাস F8 অর্থগোনাল অন করে নিলাম। করার পরে আমি একটু দেখি যে আমার কোথাও মিড পয়েন্ট দেখাচ্ছে কিনা। মিড পয়েন্ট যেখানে দেখাবো ওখানে নিব, ঠিক আছে। এই দেখো এখানে হচ্ছে কোথাও জিনিস ছিল আবার হারাই গেছে, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে মিড পয়েন্ট, দেখছো? জি স্যার। মিড পয়েন্ট সিলেক্ট করবো, এখানে নিয়ে আসবো, এসকেপ। দেখো সো আমার হচ্ছে জানালা ড্র করা হয়ে গেছে। আর আমি জাস্ট এখানে একটু ট্রিম করতে হবে, ঠিক আছে। সো ক্লিয়ার লিখে ডাবল এন্টার লিখে এখানে হচ্ছে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আমার হচ্ছে ট্রিম হয়ে গেছে। সো দেখো আমার হচ্ছে আমার ইয়া ড্র করা হয়ে গেছে, ওকে। সো ধরো আমি এরকম একটা কপি করে রাখি। সিও কপি করে একটা পয়েন্ট জাস্ট সিলেক্ট করে নিয়ে এখানে এটা আমার আবার একটু অফ করে দিই অর্থগোনালটা, F10 প্লাস F8 হচ্ছে আরো একটা জায়গায় রাখলাম, ঠিক আছে, রাখলাম। তারপর ধরো আমার যদি রোটেট করা লাগতে পারে একটা রোটেট করে রাখি, ঠিক আছে। ধরো এটা আবার সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করে হচ্ছে আরো রোটেট আরো দিয়ে এন্টার।
সো একটা পয়েন্ট নিবা, এখান থেকে নিয়ে আমি হচ্ছে রোটেট করতে পারি, ঠিক আছে? বা এইভাবে রোটেট করলাম। আমি একটু ইয়েটা আবার অন করে নিব, এফএনটা, মানে সরি অর্থোগোনালটা, এফএন প্লাস এফএট অন করে নিলাম। তো অন করে ধরো আমি যেভাবে চাই রোটেট করতে পারি, এইভাবে রোটেট করে রাখবো। ঠিক আছে? তো এখন ধরো আমি হচ্ছে জাস্ট বসে দিলাম, ঠিক আছে? আমি ধরো তোমার ইচ্ছে, প্ল্যান তো তোমার কাছে দেওয়া থাকবে কোথায় হচ্ছে বসাইতে হবে। আমি আপাতত বসে রাখতেছি একটা দুইটা ডোর আর উইন্ডো, জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য, ঠিক আছে? সো আমি যদি ড্র বসাতে চাই, ধরো আমি এই পাশেরটা বসাবো, ঠিক আছে? এই পাশেরটা বসাবো, আর ধরো আপাতত এই পাশেরটা বসাচ্ছি, বাথরুমের জন্য এই পাশে বসানো লাগতো, মানে আমি জাস্ট দেখাচ্ছি আর কি। সো ধরো একটা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করবো, মুভ করবো, তাই না? এটাকে মুভ করে নিয়ে আসবো, বা কপিও করতে পারো, সমস্যা নেই। ধরো এটাকে আমি মুভ করে নিয়ে আসলাম। তো এটা ক্লিক করে আমি হচ্ছে অফ করে দিব, অর্থোগোনালটা অফ করে দিয়ে ধরো এখানে হচ্ছে আমি এগুলো তোমার মাপ থাকবে, মানে কত দূরত্বে বসাইতে হবে তোমাকে জানা দেওয়া থাকবে, ওখানে বসাবা, বা না দেওয়া থাকলে নিজের মতো বসাবা। তো আমি হচ্ছে এইখানে যেখানে সময় সবুজ কোটে দেখাবে যে আমার লাইনের সাথে মিশে গেছে, ওইখানে হচ্ছে ক্লিক করবা, ঠিক আছে? তো দেখো আমি এখানে দরজা দিয়ে দিছি, ঠিক আছে? ধরো আরেকটা দরজা দিব, আরেকটা দরজা দিব। সো এইখানে দরজাগুলো আছে। সো ধরো আমি এই দরজাটা এখানে দিতে হবে, এখানে দিলাম। একটু রোটেট করে নিই, একটু উল্টা ভাবে হবে, তো একটু রোটেট করে নিই। সেট করে নিলাম, দেন হচ্ছে আমি এটা সিলেক্ট করে ধরো আমি এটা এবার মুভ না করে কপি করলাম, সমস্যা নেই। সিও কপি। তো একটা পয়েন্ট নিলাম, শেষের দিকে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে নিয়ে তো ধরো এখানে আমি একটা দরজা দিব, ঠিক আছে? তো একটু খেয়াল করবো আমার জন্য, এই যে সবুজ লিখে সম্ভবত আসে, নিয়ারেস্ট লেখাটা যেন থাকে, ঠিক আছে? ক্লিক করে দিলাম, ঠিক আছে? আমি এখানে একটা দরজা দিয়ে ফেললাম। সো দরজা এখনো পুরোপুরি হয়নি, মানে আমার মাঝখানে ওয়ালটা তাহলে কেটে দিতে হবে, মানে ট্রিম করতে হবে, ঠিক আছে? সো আমি একটু ট্রিম করে ফেলি, টিআর ডাবল ক্লিক, ঠিক আছে? ট্রিম, ট্রিম, ওকে, সেম, ট্রিম, ট্রিম, ঠিক আছে? দেখছো আমার কিন্তু দরজা দেওয়া হয়ে গেছে, বুঝতে পারছো? আমার এই দরজাটা দেওয়া ভুল হয়েছে, এটা কিন্তু কি হবে, ভিতরের দিকে হবে। এই দরজাটা দেওয়া ভুল হয়েছে, বুঝতে পারছো? এটা কিন্তু উল্টা হইতো। দেখি তো এখান থেকে রোটেট করা যায় নাকি। স্যার ট্রিমটা অফ করতে হবে মানে ট্রিম চোখ চলে গেছে। আচ্ছা আগে আমি রোটেট করে দেখি, এটা এখন সিলেক্ট হবে না, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা আপনি বুঝছো তো, মানে আমি এখানে জাস্ট রোটেট করে এখানে আমার ভিতর দিকে হইতো দরজাটা, বুঝছো? তো জাস্ট আজকে তোমাদের এক্সাম্পল দেখানোর জন্য যেন জিনিসগুলো বুঝো, আর কিছু না। ঠিক আছে, আপাতত ট্রিম করে রাখি। স্যার এটা কাট করে দিলে চলে যায় না কি কাট করে দিলে? স্যার ডোরটা কাট করে দিলে চলে যাবে তো, হ্যাঁ। মানে এখন আবার হচ্ছে তো টাইম লাগবে, আবার হচ্ছে রোটেট করে নিয়ে বসাবো। তোমরা নিজেরা ট্রাই করবে, এটা নিজেরা ট্রাই করেছো, রোটেট করে বসাবো, ঠিক আছে? আর ধরো আমি হচ্ছে একটা জানালা দিয়ে দিই, জানালা ধরো এই একটা জানালা হচ্ছে কপি করে এখানে বসাই দিই, ঠিক আছে? তো এখন তো বুঝছো কিভাবে করতে হবে। আমার হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিও কপি, একটা পয়েন্ট সিলেক্ট করবা, পয়েন্ট সিলেক্ট করার পরে তো দেখো এটা থিকনেসের সাথে কিন্তু মিলে যাবে, যে তোমার একটা থিকনেস 10 ইঞ্চ ধরছে, ওয়ালের থিকনেসও 10 ইঞ্চ ছিল, মিলে যাবে। তো একটা নিয়ারেস্ট পয়েন্টে বসাবা, লেখা থাকবে নিয়ারেস্ট পয়েন্ট, এটা নিয়ারেস্ট পয়েন্ট, ওকে, ঠিক আছে? তো দেখো আমার হচ্ছে এখানে জানালা বসে গেছে। এইভাবে হচ্ছে আমরা বাকি জানালা বসাই দিব আর কি, ঠিক আছে? মানে আমার প্ল্যান আমার কাছে যেভাবে যাবে, ঠিক আছে? সো দেখো আমার হচ্ছে, মানে আমি জাস্ট দেখালাম কিভাবে কি করতে হয়, নর্মাল একদম বেসিক থেকে শুরু করে
বেসিক বিভিন্ন সেটআপ গুলা, ইউনিট গুলা সেটআপ করা, টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইল চেঞ্জ করা, ইউনিট চেঞ্জ করা, ওগুলার পাশাপাশি লেয়ার কিভাবে সেটআপ করতে হয়, লেয়ার গুলো আমরা সেটআপ করা শিখলাম। ঠিক আছে, তারপর জাস্ট নর্মাল ড্রয়িং, বেসিক ড্রয়িং কিভাবে করতে হয়, ড্রয়িং জাস্ট বা ওয়াল থিকনেস, হ্যান্ড অ্যান্ড অফসেট এগুলো কিভাবে দিতে হয়, পাশাপাশি রোটেট, মুভ, কপি এগুলো কিভাবে করতে হয়, এন্ড পাশাপাশি ধরো ড্র ডোর বা উইন্ডো কিভাবে ড্র করতে হয় এগুলো আমরা দেখলাম। ঠিক আছে, সো আর ডাইমেনশন কিভাবে দিতে হয় দেখে ফেলো। সো ডাইমেনশন দেওয়ার জন্য ধরো আমি তাহলে লেয়ার চেঞ্জ করে নিলাম, লেয়ার চেঞ্জ করে আমি ডাইমেনশনে নিয়ে গেলাম। ঠিক আছে, লেয়ার চেঞ্জ করে আমি ডাইমেনশনে নিয়ে গেলাম। এখন নিয়ে ধরো আমি একটা জায়গায় ডাইমেনশন দিতে চাচ্ছি, এটা একটু, তো আমি কিভাবে দিতে পারি? সো ধরো সেম তুমি হচ্ছে ডিআইএম লিখবা। ঠিক আছে, জি স্যার। আর ডিআইএম এর কোনো ডাইমেনশন স্টাইল আসবে, ধরো আচ্ছা ডিম লিখলেই হওয়ার কথা। হ্যাঁ ডিম লিখলেই হবে। ঠিক আছে, সমস্যা নেই। কি লিখবো? জাস্ট ডিআইএম। ঠিক আছে, ডিআইএম লিখবা, ডিআইএম লিখে এন্টার, ডিআইএম লিখে এন্টার দিবা। ধরো তুমি হচ্ছে এখানে এই বাথরুমের জন্য হচ্ছে কতটুকু করে তুমি দেখাতে চাচ্ছ। ঠিক আছে, তো এখানে ক্লিক করবা, তুমি হচ্ছে একটু অর্থগোনালটা অন করে নিবা, F8 F8 অর্থগোনাল অন হয়ে গেছে। ক্লিক করে সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করবা, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করে এটা, ঠিক আছে, সিলেক্ট করে উপরে উঠে যাবা। তো দেখো তোমার বাথরুমের সাইজ ছিল এখানে 14 ফিট 2 ইঞ্চি আর কি, বুঝতে পারছো? জি স্যার। তো তারপর ধরো তুমি হচ্ছে এই রুমটার জন্য দেখাতে চাচ্ছ, এই রুমটা এদিকে কত, সেম ডিআইএম লিখবা, ডিআইএম লিখে আগের কমান্ড হচ্ছে ইয়া করে নিবা, আগের কমান্ড হচ্ছে এসকেপ চেপে আগের কমান্ড থেকে বের হয়ে নিবা, তারপর হচ্ছে নতুন কমান্ড দিবা, ডিআইএম ওকে এন্টার। ধরো আমি চাচ্ছি এই রুমের কত হচ্ছে দেখার জন্য, এখান থেকে এই পয়েন্ট নিয়ে আবার এই পয়েন্ট পর্যন্ত যদি চাই তাহলে হচ্ছে 13 ফিট 4 ইঞ্চ হচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে রাখলাম। তাহলে এই সাইডে কত হবে এটাও নিয়ে রাখি। ধরো আবার ডিআইএম লিখে এইখান থেকে একটা, আবার এইখান পর্যন্ত একটা, ঠিক আছে, তো 14 ফিট 2 ইঞ্চ। ঠিক আছে, সো বুঝছো, মানে এইভাবে ডাইমেনশন গুলো দেয় আর কি। সো নিজের মতো করে দিবা, কোনো সমস্যা নেই। আচ্ছা এই ডাইমেনশনটা না দেখতে ভালো লাগছে না, এটা তো দিতে চাইলে এখান থেকে দিতে হতো না, এখান থেকে দেওয়া যেত, আমি উপর থেকে দিচ্ছি। জাস্ট এইখান থেকে দিলেই তো হবে, এইখান থেকে একটা, এখান থেকে একটা, এটা নিচে চলে আসলো। ওকে, তো স্যার একটা কি ধরো এখানে যদি দেখাইতে চাও সেম, এখান থেকে নিয়ে এখান থেকে বুঝতে পারছো কি করছি, কিভাবে ডাইমেনশন দিতে হয়? বা জি স্যার। আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে যখন করবো ডিমেনশনের টেস্ট গুলো একটু বড় করে দিব। ঠিক আছে, আমি এখানে 5 ইঞ্চ দিয়েছিলাম, 5 ইঞ্চ একটু ছোট লাগতেছে, এখানেও চেঞ্জ করা যায়, বাট ঝামেলা হবে এখন চেঞ্জ করতে, মানে এখন হচ্ছে তোমার ধরে ধরে আলাদা আলাদা করে চেঞ্জ করা লাগবে, একটু ঝামেলা। সো বড় আছে বাট হচ্ছে এনা বড় না। ঠিক আছে, তো সমস্যা নেই। সো এটুকুই আর কি, ক্লাস এটুকুই। আর একটু দেখো, আমরা হচ্ছে ধরো আমরা যখন একটা ড্রয়িং করবো, ড্রয়িং তো আমার হচ্ছে প্রিন্ট করা লাগে, তাই না? আমার হচ্ছে যখন তুমি ইঞ্জিনিয়ার হবে, ড্রয়িং করার সাথে সাথে প্রিন্ট করে তোমার দিতে হবে, বা হচ্ছে পিডিএফ ফাইল আকারে দিতে হবে। সো ওটা কিভাবে করে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, ওটার জন্য আর কিছুই না, জাস্ট তুমি কন্ট্রোল পি দিবা। ঠিক আছে, তোমার কিবোর্ডের প্রিন্ট করার জন্য যেটা লাগে কন্ট্রোল পি দিবা। কন্ট্রোল পি দেওয়ার সাথে সাথে আমরা সিঙ্গেল শিটে আমি প্রিন্ট করবো, সো এটা ওকে দিব। সো একটা উইন্ডো ওপেন হবে। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমরা হচ্ছে এখানে একটু নেমে একটু খেয়াল করো, এখানে দিব হচ্ছে এটা তোমার ডিডব্লিউজি ফাইল। ঠিক আছে, ডিডব্লিউজি টু পিডিএফ। ঠিক আছে, ডিডব্লিউজি ফাইল যেহেতু এটা, ডিডব্লিউজি টু পিডিএফ দিবা। তারপর হচ্ছে পেপার সাইজ হচ্ছে আমরা A4 এ করি। সো আমরা দেখি A4 কোথায়। ঠিক আছে, যে আইসো A4 আছে যেটা, A4টা দিয়ে দিবা। ঠিক আছে, A4 করে জেনারেল আমরা। তারপর হচ্ছে
এটা হচ্ছে ফিট টু পেপার থাকবে, সমস্যা নাই। সেন্টার টু দ্য প্লট, সেন্টার দ্য প্লট দিবা। আর হচ্ছে ল্যান্ডস্কেপই থাকবে, সমস্যা নাই। এখানে একটু দেখবা, এখানে হচ্ছে এই প্লট স্টাইল টেবিল, এটা একটু চেঞ্জ করে তোমরা হচ্ছে তোমরা যদি কালার রাখতে চাও, কালার রাখার জন্য এসিএডি মানে এই অটোক্যাড সিটিবি যেটা এসিএডি, এটা সিলেক্ট করবো। আর যদি চাও যে আমার সাদা কালোটা প্রিন্ট হবে, সাদা কালো প্রিন্টের জন্য এই মনোক্রোমটা দিবা, ঠিক আছে? মনোক্রোম সিটিবি দিবা সাদা কালো প্রিন্টের জন্য, আর কালার প্রিন্টের জন্য এসিএডি সিটিবি দিবা, ঠিক আছে? সো ওকে করে দিলাম, ইয়েস, এটা হচ্ছে হয়ে যাবে, ওকে করে দিলাম। আর হচ্ছে এখানে এখন যেটা চেঞ্জ করবো, হোয়াট টু প্লট, কি কোনটা প্লট করতে চাই, পুরো ডিসপ্লে না পুরো ডিসপ্লে না, আমি কত প্লট করতে চাই। আমার সব উইন্ডো, আমার যতটুকু উইন্ডো আমি সিলেক্ট করবো ততটুকু প্লট করতে চাই। সো উইন্ডো সিলেক্ট করার পরে তোমাকে একটা অপশন দিবে। সো এখান থেকে হচ্ছে উইন্ডো সিলেক্ট করবা, মানে তুমি কতটুকু প্রিন্ট করতে বা প্লট করতে চাও ওটা সিলেক্ট করবা। সো ধরো আমি একদম ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে এইভাবে আগালাম, আগাই হচ্ছে, দেন হচ্ছে ধরো যেখানে শেষ হয়ে গেলো সেখানে আমি সেকেন্ড পয়েন্টটা ক্লিক করলাম, ঠিক আছে? সো এই যে একটা হচ্ছে আমার প্রিন্ট হবে। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে প্রিভিউ দেখতে পারবো, মানে আমি হচ্ছে প্রিন্ট করার আগে দেখতে পারবো জিনিসটা দেখতে কেমন হবে। প্রিভিউতে ক্লিক করলাম। সো দেখছো আমি যেটা ড্রয়িং করছি ওটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে যে আমার আমি যখন যদি পিডিএফ করে জিনিসটা দেখতে এমন হবে, বুঝতে পারছো? জি স্যার। তো আমি এটা থেকে বের হবো কিভাবে, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এক্সিট করলেই হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে। সো ও সব ঠিক আছে, এখন তুমি হচ্ছে সেভ করতে চাও। সো তুমি জাস্ট ওকে ওকে ক্লিক করবা, ওকে ক্লিক করলে তুমি যেখানে সেভ করতে চাও আর কি। আমার কথা ছিল এই ড্রাইভার, না এই ড্রাইভার ছিল। ধরো এখানে একটা পিডিএফ ক্লাস 1 মডেল সেভ করবো, ঠিক আছে? এই যে আমার পিডিএফ সেভ হয়ে গেল। পিডিএফটা দেখতে এমন, বুঝতে পারছো? জি স্যার। সো মানে আজকে পুরো বেসিক দেখাই দিছি তোমাদের হচ্ছে বিভিন্ন স্টাইল, ডাইমেনশন স্টাইল বা হচ্ছে বিভিন্ন জিনিস কিভাবে ঠিক করতে হবে, ইউনিক সেটআপ, ডাইমেনশন সেটআপ, লেয়ার সেটআপ, টেক্সট স্টাইল সেটআপ, দেন হচ্ছে বেসিক ড্রয়িং গুলো, ডোর উইন্ডো সবগুলো বেসিক ড্রয়িং থিকনেস কিভাবে দিতে হয়, কিছু বেসিক কমান্ড বেশিরভাগ আজকে তোমাদের দেখাইছি। এক্সপ্লোর থেকে শুরু করে একদম তোমার লাইন, নর্মাল লাইন কমান্ড, রেক্টেঙ্গুলার কমান্ড, আর্ক কমান্ড, ঠিক আছে? জি অফসেট কমান্ড, এগুলো হচ্ছে তোমরা দেখে ফেলছো। সো এগুলো হচ্ছে একবার অবশ্যই নিজে প্র্যাকটিস করবা। নিজে যদি প্র্যাকটিস না করো নেক্সট ক্লাসে হিসেবে দেখা যাবে তোমরা প্রথম থেকে দেখানো লাগতেছে, কারণ ভুলে যাবো আর কি, ঠিক আছে? স্যার। স্যার আমাদের ল্যাপটপ নাই স্যার, আমার ডেস্কটপও নাই স্যার। বুঝি না কি বললো? স্যার ল্যাপটপ নাই স্যার বাসায় এখন বর্তমানে নাই স্যার। এটা স্যার ব্যবস্থা হচ্ছে স্যার, আস্তে ধীরে একটু সময় লাগতেছে। না না সমস্যা না, আমি তো বললাম আমি এটা প্রেশারের কিছু না। আমি বলতেছি আমি চাচ্ছি তোমরা যেন ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে পারো। যদি ওই গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস করানো লাগে অটোক্যাড শেখা হবে না, হয়তো একজনের হবে আরেকজনের হবে না, ঠিক আছে? তো ওইভাবে শেখা হয় না। সো আমি চাচ্ছি তোমরা ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করার সুযোগ পাও। আমি যতটুকু জানি ল্যাবে হচ্ছে 10টা কম্পিউটার আছে। সো তোমরা যদি 25 জনও আসো ক্লাসে, আমি চাই অ্যাটলিস্ট 15-16 জন যেন নিজের একটা ল্যাপটপ নিয়ে আসতে পারো, ঠিক আছে? আর বাকি 8-10 জন ধরো আমার যারা একদমই ম্যানেজ করতে পারতেছে না, ওরা ধরো ওইখানে মানে ওই ল্যাবের পিসি ইউজ করলো, সমস্যা নাই। বাট তাও দিন শেষে তো সবাই ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে পারতেছে। আমি চাচ্ছি সবাই যেন ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে? জি স্যার। ওটাই যাচ্ছে আমি এপিসোড। সো আচ্ছা, আজকে একটু কি এগুলো একটু মাথায়